والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। বহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফে ইরশাদ ফরমান, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, এই পৃথিবীর মানুষরে তোমরা যারা আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করো, আমি আল্লাহ অবশ্যই আমাকে পাওয়ার পথ তাদের জন্য সহজ করে দিব। দুনিয়া 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 আমারে পাগল করলো। আল্লাহর ঘর মসজিদ প্রতিনিয়ত আমার দিকে তাকিয়ে থাকে। আল্লাহর ঘর মসজিদ থেকে মুয়াজ্জিন প্রতিনিয়ত ডাক দেয়, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। ডাকটা দেয় কি দেয় না? হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। একটা দিন এই ডাক দিতে বাদ দেয় না, ভুল করে না মুয়াজ্জিন। কিন্তু ভাইরে, আমাদের কপাল খারাপ। মসজিদের পাশ দিয়েই হেঁটে যাই, মসজিদের পাশেই বসে আড্ডা দেই, চায়ের দোকানে গল্প গুজব করি। আমার কপালটা এতই খারাপ হয়ে গেল, একটা দিনের জন্য 20 বছর 30 বছর 40 বছর আমার জীবন থেকে চলে গেল। 5 ওয়াক্ত নামাজ একটা দিনের জন্য মসজিদে যেতে পারলাম না। এমন পুরা কপাল মানুষ পৃথিবীতে আছে না নাই? হাদিস শরীফে এসেছে, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, পৃথিবীর যে মানুষ আল্লাহর কাছে চায় না, আল্লাহ ওই মানুষটার উপরে গুসা হয়ে যায়। আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক পৃথিবীর সব মানুষকে আল্লাহ ডাক দেয় নাই, শুধু ঈমানদারকে ডাক দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ও আমার ঈমানদার বান্দারা, সুবহানাল্লাহ বলেন। ও আমার ঈমানদার বান্দারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব? সুবহানাল্লাহ বলেন। ভাইরা, আমরা হুজুকে পাগল হয়ে ইমানের সংজ্ঞাটাকেও বিকৃতি করে ফেলতেছি। কথা বলেন, ঠিক না? বলবো কথাটা, বলবো, ঝামেলা করবেন না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ নিজে সংজ্ঞা দিতেছে। এটা যদি আমি বলতাম, সাহেব কিবলা ফুলতলি বলতো, সারসিনার পিসা হুজুর বলতো, ফুরফুরা থেকে বলতো, জৈনপুর থেকে বলতো, কত মানুষ আজকে আমাদেরকে নিয়ে পাগল পারা হয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? কোরআনে আছে, সুন্নায় আছে, ডাইরেক্ট আল্লাহ সংজ্ঞা বলে দিতেছে। এরপরেও যত কাটছাট একটা বাদ দেয় আরেকটা মানে, আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ ইমানের সংজ্ঞা দিতেছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি এবং আমার রাসূলের প্রতি। সুবহানাল্লাহ বলেন। এখন এই জায়গায় কত তাওহীদ প্রেমী আজকে বের হয়ে গেছে। আমাদের মনে বড় কষ্ট লাগে, কোথায় তোমরা পড়ালেখা করলা? কে তোমাদের উস্তাদ? তোমাদেরকে কি শিখাইলো? এমন শিখলা, ইমানটাই তো পরিপূর্ণ হবে না। আপনি দেখতেছেন না ইদানিং কত শক্তিধর রাষ্ট্র, তারা কত ক্ষমতাশালী রাষ্ট্র, ঠিক না? কিন্তু শুনেছি আগুনের উৎপত্তিটা কি? ছোট্ট একটা পাখি মুখে দিয়ে শুধু নাকি ফু, এরকম একটু ফু দিয়েছে আর আগুন ধরে গেছে। চিন্তা করছেন ব্যাপারটা? একটা ছোট্ট পাখি দিয়ে আল্লাহ পাক কি ঘটাইতে পারে? আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্র, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস ধাও ধাও করে আগুনে জ্বলতেছে, ঠিক না ভাই? এটা তো আমরা আজকে দেখতেছি মিডিয়ার কল্যাণে, ছোট বড় সকলেই জানতেছি। এটা মনে করতে হবে কেউ লাগায় দেয় নাই, এটা এসেছে মাবুদের পক্ষ থেকে। কথা বলেন, ঠিক কিনা? আমার মাবুদ যে পৃথিবীতে আছে, মাঝে মাঝে ঘূর্ণিঝড়, সিডর, টর্নেডো, হারিকেন, ঝড় তুফান, এগুলো দিয়ে পৃথিবীর মানুষকে একটু দেখায় দেন
যে তোমরা তো আমাকে কিছুই মনে করো না, অথচ জানো যে আমি সেকেন্ডেই কত কিছু করতে পারি। কি বলেন? যিনি পারে তিনি কে? সবাই একটু কথা বলবেন। সেকেন্ডেই যিনি সবকিছু তছনছ করে দিতে পারে তিনি কে? আল্লাহ। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে সব সময়ের জন্য। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যখন যা ইচ্ছা তাই করতে পারেন। পৃথিবীর কোনো মানুষ যেটা পারে না, কোনো শক্তি যেটা পারে না, সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটাও দেখে কে? কাজেই এই বিশ্বাস আমরা সামনে রেখে, অন্তরে রেখে সামনের দিকে অ্যাডভান্স হব ইনশাআল্লাহ। রব্বুল আলামিনকে পাওয়ার জন্য একটু চেষ্টা করতে হবে। আমরা যে যে দলের হই, যে যে মসলকের হই, যে যে সিলসিলার হই, মূলত হক যারা, সঠিক যারা, সবার উদ্দেশ্য কিন্তু একটাই ভাই, পথ হারা পথ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথ দেখায় দেওয়া। ঠিক না ভাই? না আমাদের আরো কোনো টার্গেট আছে? এই যে লক্ষ টাকা খরচ করে এত বড় প্যান্ডেল, এত সুন্দর সাউন্ড সিস্টেম, এত সুন্দর আয়োজন, দূরের কাছের কত উলামায়ে কেরাম এখানে আসলেন, উদ্দেশ্যটা কি? উলামায়ে কেরাম হিদায়াতের নিয়তে দু চারটি কথা বলবেন, আর আপনারা হিদায়াত পাওয়ার নিয়তে কথাগুলো শুনবেন। ঠিক না ভাই? এটাই যদি হয় উদ্দেশ্য, তাহলে আজকের এই মাহফিল হতে পারে কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের একটা ওসিলা ইনশাআল্লাহ। এর বাহিরে যদি কিছু হয় তাহলে সেখানে মাহফিল হবে, লোকজন হবে, প্রশ্ন করলে শুধু উত্তর আসবে ওয়াজ কেমন হইল, বিরাট ওয়াজ হয়েছে, ফাটাফাটি ওয়াজ হয়েছে। বুঝেন নাই ব্যাপারটা? আজকাল কিন্তু এমনই হয়ে গেছি আমরা। কত বড় বক্তা আসলো, কত ভাইরাল, ওয়াজ কেমন, ফাটাফাটি ওয়াজ। ওয়াজও ফাটাফাটি হয়ে গেছে, যেগুলো আসলে ওয়াজের সাথে মানায় না। কথা বলেন ঠিক না? ওয়াজ আবার ফাটাফাটি হয় কেমনে? ওয়াজ আবার বিশাল ওয়াজ হয় কেমনে? আপনার মসজিদের মুয়াজ্জিন সাহেব যদি কোরআন সুন্নাহর আলোকে কথা বলে, দালিলিক আলোচনা যদি হয়, আজে বাজে কোনো কথা যদি না হয়, হিদায়াতের জন্য যদি কথা হয়, ওনার কথাকে আপনার সবচাইতে বড় ধরে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহ কি কেউ বানায় বলতে পারে? পকেট থেকে কেউ বলতে পারে? তাহলে ভালো কথা যিনি বলবে তারটাই গ্রহণ করতে হবে, যদি আপনার নিয়ত ভালো থাকে। নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিন ব্যক্তির নিয়ত তার আমলের চাইতেও দামি। আমার নিয়ত যদি আমি ভালো করে এখানে বসি, তাহলে আমি যতক্ষণ বসা থাকবো ততক্ষণ আল্লাহ পাকের পক্ষ থেকে আমি সওয়াব পাবো, সওয়াব পাবো। কথা বলেন ঠিক কিনা? আমরা নিয়তটাকে ক্লিয়ার করে বসি। ওয়াজ, নসিহত, উপদেশ মনের কান দিয়ে শুনবো আমলের নিয়তে। কি বলেন? মনের কান দিয়ে কিসের নিয়তে? আমলের নিয়তে। তাহলে আমাদের ভিতরে আমার চেষ্টা থাকলে, নিয়ত থাকলে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই পরিবর্তন দিবেন ইনশাআল্লাহ। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। বহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফে ইরশাদ ফরমান, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, এই পৃথিবীর মানুষরে তোমরা যারা আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করো, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমাকে পাওয়ার পথ তাদের জন্য সহজ করে দিব। সুবহানাল্লাহ বলে। তাহলে চেষ্টা তো আমাদের থাকতে হবে, ঠিক না ভাই? আপনি নিয়ত করেছেন, চেষ্টা করেছেন যে আজকে এই বাটেরা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই মহা সম্মেলনে আমি উপস্থিত হব, তখন আল্লাহ পাক আপনাকে শক্তি দিয়েছে, ঠিক না? আল্লাহ তখন আপনাকে তৌফিক দিয়েছে। প্রথম তো আমাকে চাইতে হবে আল্লাহর কাছে, প্রথম আমাকে চেষ্টা করতে হবে। আর আল্লাহ পাক এটা ক্লিয়ারেন্স দিয়েও দিয়েছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আমাকে পাওয়ার জন্য, আমার জন্য যারা চেষ্টা করবে আমি আল্লাহ পথ তাদেরকেই দেখাই দিব। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য আমার ভাইয়ারা দেখেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজে আমরা রব্বুল আলামিনের কাছে হাজিরা দেই। প্রতি ওয়াক্ত নামাজের যত নামাজ আছে, সুন্নত বলেন, নফল বলেন, ওয়াজিব বলেন, ফরজ বলেন, সব নামাজের প্রত্যেকটা রাকাতের শুরুতে একটা সূরা মাস্ট সকলকে পড়তেই হয়, আছে না নাই? সূরাটার নাম কি? একটু কথা বলবেন আপনারা। আমার শরীরে ঠান্ডা, হালকা তাপ, গলাটাও একটু বসা বসা, কিন্তু আল্লাহর মেহেরবানি আপনারা তো ভালো আছেন, ঠিক না? একটু যদি আপনারা আওয়াজ দেন আমি একটা উৎসাহ পাবো, এই আর কি। একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলহামদুলিল্লাহ। এরকম একটা আওয়াজ দিলে ভালো লাগে। সম্মানিত হাজিরিন, সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। এটা প্রত্যেক নামাজের জন্য একেবারে সিলেবাস করে দেওয়া। যত নামাজ আছে সব নামাজের শুরুতে এই সূরাটা পড়তেই হবে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না, ঠিক না ভাই? হ্যাঁ, তবে এখানে আবার একটা ঝামেলা আছে, কথাটা বলে দেই, কালকে সকালে আবার আপনারাও দলিল দিতে শুরু করবেন। আজাদি সাহেব বলে গেছে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। হ্যাঁ, এটা হলো আপনার একাকী যে নামাজ, নফল হোক, সুন্নত হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, একাকী কোনো নামাজই সূরা ফাতিহা ছাড়া হবে। যদি জামাতে হয় তখন ইমাম সাহেবের কেরাতি আপনার কেরাত, সংক্ষেপ কথা, ঠিক আছে? আপনার আমারা যদি আমি মুক্তাদি হই, আমার আর কোনো কেরাতের সূরাতুল ফাতিহারও আমার দরকার নাই। এটা আলাদা হাদিস আছে, কিরাতুল ইমামে কিরাতুল্লাহ, ইমামের কেরাত মুক্তাদির কেরাত, সুবহানাল্লাহ বলি। তাহলে এটা নিয়ে আমাদের আর কোনো ঝামেলা। ব্যক্তিগত আলাদা যত নামাজ আছে সব নামাজের মধ্যে সূরা ফাতিহার দরকার আছে, সেটা সুন্নত হোক আর ফরজ হোক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আছে না নাই? আল্লাহ কত মেহেরবান, আপনি আমি পথ পাইলেই কি আর না পাইলেই কি, পৃথিবীর যত দয়াওয়ালা মানুষ আপনি বলেন, এই পৃথিবীতে আপনি আমি একা একা আসি নাই। আপনি আপনার আমার একটা ডালপালা আছে, শাখা আছে, মূল আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, ছেলে আছে, মেয়ে আছে। পৃথিবীতে এরকম একটা সম্পর্কের সাথে আমরা জড়িত আছি না নাই? কিন্তু যতজনের মায়া দেখেন, যতজনের প্রেম দেখেন, মহব্বত দেখেন, দয়া দেখেন, আমার আল্লাহর চাইতে বেশি দয়া সৃষ্টির প্রতি আর কেউ দেখাতে, কথা বলেন, পারেনি। যত জনের দয়া, হাজার জনের দয়া, হাজার জনের মায়া, লক্ষ লক্ষ মানুষের জনপ্রিয়তা আপনার, কিন্তু আমার আল্লাহ সেকেন্ডের জন্য যদি অক্সিজেনটা বন্ধ করে দেয়, কোনো মানুষের সাহায্য, কোনো মানুষের সহযোগিতা, কোনো মানুষের মায়ার বাঁধন আপনাকে দুনিয়াতে 1 সেকেন্ডের জন্য আটকাইতে পারবে না। পারবে ভাই? একটু মাঝে মাঝে এগুলো ফিকির করবেন, চিন্তা ভাবনা করবেন যে আমি কিসের জন্য কি করতেছি। দুনিয়া 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 আমারে পাগল করলো। আল্লাহর ঘর মসজিদ প্রতিনিয়ত আমার দিকে তাকিয়ে থাকে। আল্লাহর ঘর মসজিদ থেকে মুয়াজ্জিন প্রতিনিয়ত ডাক দেয়, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। ডাকটা দেয় কি দেয় না? হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। একটা দিন এই ডাক দিতে বাদ দেয় না, ভুল করে না মুয়াজ্জিন। কিন্তু ভাইরে, আমাদের কপাল খারাপ। মসজিদের পাশ দিয়েই হেঁটে যাই, মসজিদের পাশেই বসে আড্ডা দেই, চায়ের দোকানে গল্প গুজব করি। আমার কপালটা এতই খারাপ হয়ে গেল, একটা দিনের জন্য 20 বছর, 30 বছর, 40 বছর আমার জীবন থেকে চলে গেল। 5 ওয়াক্ত নামাজ একটা দিনের জন্য মসজিদে যেতে পারলাম না। এমন পুরা কপাল মানুষ পৃথিবীতে আছে না নাই? কথা বলেন ভাই। মাঝে মাঝে একটু চিন্তা করা দরকার। আহারে, জীবন থেকে তো কত সময় আমার চলে গেল। আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদ,
কোনো মানুষের জন্য সময় অপেক্ষা করে না। ও আমার বাটেরা এলাকার ভাইরা, সংক্ষেপে দুটি কথা আপনাদের ব্রেনে একটু দিয়ে যাই। হিদায়াতের মালিক তো আল্লাহ। কথা বলেন কে? হিদায়াত কেউ দিতে পারে? পৃথিবীর কোনো মানুষ? কথা বলে বক্তা পারবে আপনাকে আলোচনা শোনাইতে, দিনের যে কোনো দায়ী আপনাকে দাওয়াত দিতে পারবে, আপনাকে অ্যাডভাইস করতে পারবে, আপনার সামনে ওয়াজ করতে পারবে, নসিহত করতে পারবে। হিদায়াত তো আল্লাহর হাতে। আর আল্লাহ বলেও দিয়েছে ওয়াদাক্কির, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলেছে ওয়াদাক্কির ফাইন্নাদ-যিকরা তানফাউল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। নবী গো, আপনি উপদেশ দেন, আপনি মানুষকে দাওয়াত দেন, আপনি নসিহত করেন, ভুলে যাওয়া বিষয়গুলো আপনি স্মরণ করাইয়া দেন। কারণ আপনার এই স্মরণ করায় দেওয়াটা, আপনার এই উপদেশটা, আপনার নসিহতটা মুমিনদের জন্য উপকারে আসবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই যে আজকে আপনারা এখানে যারা বসা আছেন, কত আলেম ওলামা আছেন, কত মুরব্বী আছেন, আমার বাবার বয়সে, যারা আমার জন্ম হইতেও দেখেছেন, এর চাইতেও বেশি বয়স মানুষ এখানে আছেন। কথা বলেন ঠিক না? আমি আপনাদেরকে কি শিখাইতে পারবো, কি বুঝাইতে পারবো? আমার চেয়ে আপনারা অনেক বেশি বুঝেন। কিন্তু এরপরেও সিস্টেমলি একজন বক্তা তো এখানে বসবেই, যেহেতু আপনারা দাওয়াত করছেন। কথা বলেন ঠিক না? যিনি এখানে বসে উনি যে সবার চাইতে বড় এমন না, এটা সিস্টেম। আমার চাইতেও বড় জানলেওয়ালা ভাইরা আপনারা সামনে আছেন। আমি ঢাকাতে মসজিদে আলোচনা করতে যাই, প্রায় জুমাতেই কথাগুলো বলি। কারণ আমি যখন মিম্বারে বসি, দেখি ডানে বামে সামনে আহারে কত বড় বড় ওলামায়ে কেরাম থাকেন, হাফেজে কোরআন থাকেন, কত জেনারেল শিক্ষিত লোক থাকেন। আমি আমাকে সবসময় ছোট মনে করি যে আপনাদের সামনে আমি কিছু না। কিন্তু এরপরেও সবাই তো আর খুতবা দিবে না। কথা বলে সবাই তো আর ওয়াজ করবে না। ওয়াজ তো যে কোনো একজনে করবে এখানে, ঠিক না? দাওয়াত করেছেন, পোস্টার করেছেন, সেই সুবাদে আমার কথা বলা আমার কি ক্ষমতা আছে? আল্লাহর নির্দেশ, উপদেশ দাও, উপদেশ দাও, এটা মুমিনদের জন্য উপকারে আসবে। সুবহানাল্লাহ বলেন। আপনার উপকারী দু চারটি কথা হয়তো আমরা শোনাতে পারবো, দ্বীনের দাওয়াত আপনাকে দিতে পারবো। হিদায়াত আল্লাহর হাতে আল্লাহ রেখে দিয়েছে। এই জন্য মুমিনকে আল্লাহ শিক্ষা দিয়েছে। আল্লাহর কত দয়া। নামাজে দাঁড়াইলেই প্রত্যেক নামাজের শুরুতে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো, আপনি আমাদেরকে দয়া করে সিরাতে মুস্তাকিমটা দেখায়া দেন। সুবহানাল্লাহ বলেন। সিরাতে মুস্তাকিম আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? সিরাতে মুস্তাকিম দেওয়ার মালিক কে? আল্লাহ তো এমনিই দিতে পারতেন, কিন্তু সিস্টেমটা কত সুন্দর। আপনাকে চাইতে হবে, আমাকে চাইতে হবে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলেছেন আমার কাছে চাও, আমার কাছে চাও। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকলে, আমার কাছে চাইলেই আমি আল্লাহ সাড়া দিব। সুবহানাল্লাহ। এখন যদি আপনি বলেন আমার কি লাগবে, এটা কি আল্লাহ জানে না? এক শ্রেণীর এরকম বেশি বুঝনেওয়ালা মানুষ কিন্তু আমাদের দেশে তৈরি হয়ে গেছে। কথা কন ঠিক না? ওনারা বলে কিসের আবার এত মোনাজাত, কিসের দোয়া, কিসের চাওয়া, এগুলো বিদআত। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আমার যা দরকার আল্লাহ তো দিবে। তা আল্লাহ আমার যা দরকার আল্লাহ দিবে, তাহলে আল্লাহ আমাদেরকে শিখাইলেন কেন? কথা বলেন। আল্লাহ তো দিতে পারতেন, আমাকে কেন বললেন যে তুমি চাও আমার কাছে সিরাতে মুস্তাকিম? আল্লাহ কেন বললেন তোমার মা বাবার জন্য তুমি বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলে আয়াতখানা আছে না নাই? আমরা চাইলেও আল্লাহ দেয়, না চাইলেও আল্লাহ দেয়, তবে আমাদের এই চাওয়াটা আল্লাহর কাছে ভালো লাগে। হাদিস শরীফে এসেছে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, পৃথিবীর যে মানুষ আল্লাহর কাছে চায় না, আল্লাহ ওই মানুষটার উপরে গুসা হয়ে যায়। কাজে আমাদের এমন কোনো আমল নাই, ইবাদত নাই যে আমরা আমাদের আমল দিয়ে যথেষ্ট করে ফেলেছি, আমাদের আর কোনো টেনশন নাই। কোনো বাপের বেটা আছেন এমন বলতে পারবেন যে আমি আমল যথেষ্ট করে ফেলেছি? পারবেন কেউ বলতে? সৃষ্টির সূচনা লগ্ন থেকে কবরে যাওয়া পর্যন্ত
আপনার আমার প্রতি মাবুদের প্রত্যেকটা সেকেন্ডে যে দয়া, কত যে করুণা, কত মায়া, কত নাজ নিয়ামত আপনার আমার জন্য আল্লাহ বরাদ্দ করেছে। একটা দিনের হিসাব যদি আমার আল্লাহ তন্ন তন্ন করে নিতে শুরু করে, আমাদের সব আমল একদিনেই ফুটুস হয়ে যাবে। ঠিক না? হ্যাঁ, আমাদের চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমাদের কোনো আমল নেই, আমাদের কোনো যোগ্যতা নাই, আমাদের দেখানোর মতো কোনো ইবাদত নাই, আমাদের একটাই আছে, আল্লাহ আপনার দয়ার প্রত্যাশী আমরা, আপনার দয়া ছাড়া আমরা কখনো জান্নাতে যেতে পারবো? ভাই বলেন পারবো? মুফতি সাহেব বলেন, মুহাদ্দিস সাহেব বলেন, বক্তা বলেন, শ্রোতা বলেন, সাধারণ বলেন, হাজী সাহেব বলেন, যাই বলেন না কেন, আমরা প্রত্যেকেই মাবুদের দয়ার মহতাজ। আল্লাহ যদি দয়া করে তো আমরা পার পাবো, তা না হলে আমাদের কোনো উপায় নাই। ঠিক কি না ভাই? সেই মন মানসিকতা নিয়ে আমাকে মাবুদের পথে এগুতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। আবার দেখেন মাবুদ নিজেই বলে দেয় কোনটা সিরাতে মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথটা আমাদেরকে দেখান। কোন পথ? যেই পথের উপরে, যেই পথের মানুষগুলোর উপরে আপনি নিয়ামত দিয়েছেন, আপনি যাদের প্রতি অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এখন এই আয়াতের আবার যদি পুরা অর্থ জানতে চাই, অন্য আয়াতে যেতে হবে। আল্লাহ ওখানে বলেছেন আল্লাহ কাদের প্রতি অনুগ্রহ করেছেন। আল্লাহ অনুগ্রহ করেছেন পৃথিবীতে চারটা শ্রেণীর মানুষের উপরে। এক নাম্বার হলো নবীন, দুই নাম্বার সিদ্দিকিন, তিন নাম্বার শুহাদা, চার নাম্বার হলো সালিহিন। আল্লাহু আকবার। কয়টা শ্রেণী? কয় শ্রেণী? হ্যাঁ, চারো শ্রেণীর এখন আলাদা আলাদা বিশ্লেষণ, আবার বহু সময়ের দরকার। আমরা বর্তমানে যেই শ্রেণীওয়ালাদের সাথে আসি সেই শ্রেণীটা হলো সালেহীন। কথা কোন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। সাদেকিন, সালেহীন, এগুলোর যদি আপনি অনুবাদ করেন, তর্জমা করেন, ব্যাখ্যা করেন, বেরিয়ে আসবে কি? নেককার যারা, আল্লাহ ওয়ালিয়া যারা, সালেহ যারা, সাদেক যারা, তাদের সাথী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্দেশ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সহবতের একটা তাসির আছে না নাই? প্রত্যেকটা সহবতের একটা তাসির আছে। আপনি দেখবেন পরীক্ষামূলক, আমি দিনের এক নগণ্য খাদেম আপনাদের কাছে বলে যাই, আগামীকাল থেকে আপনি টার্গেট করবেন এই আপনার মহল্লার মধ্যে জানা আপনার সবচাইতে যিনি ভালো মানুষ, যিনি আমলি, যার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে হাজিরা দেওয়া হয়, মিথ্যা কথা জবান দিয়ে কোনোদিন বলে না, আমানতের খেয়ানত করে না, গীবত সমালোচনায় তেমন যায় না, লোকটা নিরিবিলি একা একা থাকে। আমি আপনাকে পরামর্শমূলক বলবো, আজকের এই মাহফিল শেষে বাড়িতে গিয়ে ঘুমাইয়ে ঘুম থেকে উঠে আগামীকাল আপনি টার্গেট করবেন এই লোকটার সাথে আমি 7 দিন সহবতে সময় দিব। কয়দিন? কয়দিন? আল্লাহর কসম করে বলি ভাই, আপনি যদি চয়েস করতে ভুল না করে থাকেন, আসলেই যদি লোকটা ভালো হয়, 7 দিন তার সহবতে থেকে দেখেন, 8 দিনের দিন আপনার অবস্থা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ প্রত্যেকটা সহবতের একটা তাসির। পক্ষান্তরে এলাকার যে সবচাইতে নিকৃষ্ট, এখন কি কাজ করলে নিকৃষ্ট আমার বলা দরকার নাই, আপনার ব্রেন দিয়ে আপনি বেছে নেবেন। আপনার মন বলতেছে লোকটা নিকৃষ্ট, পরীক্ষামূলক তার সাথে আপনি একটু উঠা বসা করেন, তার সাথে হাটে যান, বাজারে যান, মার্কেটে যান, তার সাথে চায়ের দোকানে বসে কিছুদিন আড্ডা দেন। আপনি যদি প্রথম কাতারের মুসল্লি হন, 3 দিন 4 দিন 7 দিন পরে দেখবেন আপনার মনের ভিতরে দুর্বলতা তৈরি হয়ে গেছে, ভালো কাজ করতে আর আপনার মন যায় না। এই জন্য কবির 2টা লাইন আছে, নাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, নাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত।
মুমিনের সাথে আপনি চলবেন, ভালো মানুষের সাথে চলবেন, ইনশাল্লাহ আপনিও ভালো হয়ে যাবেন। আবার কাফের বেদিন বেঈমানের সাথে আপনার যদি সম্পর্ক হয়, চোর বাটপারের সাথে যদি আপনার সম্পর্ক হয়, পকেটমারের সাথে যদি আপনার সম্পর্ক হয়, ছিনতাইকারী চাঁদাবাজির সাথে যদি আপনার সম্পর্ক হয়, 2 দিন পরে দেখবেন ওই ব্যবসা আপনাকেও শিখায় ছাড়বে। ঠিক না ভাই? এই জন্যই পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে প্রত্যেকটা মানুষের জন্য নির্দেশ দিয়ে গেছেন, আল মারউ আলা দীনি খালিলি ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল। প্রত্যেকটা মানুষ বন্ধুর অনুসারী হয়। কাজেই তোমরা যখন বন্ধু নির্বাচন করবা, কোনো অভিভাবক যখন নির্বাচন করবা, দেখে শুনে নির্বাচন করবা, আমার বন্ধুটা ভালো না খারাপ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নির্দেশটা দিয়ে গেছেন রহমাতুল লিল আলামিন। বন্ধু ছাড়া পৃথিবীতে কেউ চলতে পারে না, বন্ধুর অনুগামী হয়। কিন্তু তুমি বন্ধু নির্বাচন করার সময় একটু দেখে নিবে, যাচাই বাছাই করে নিবে বন্ধুটা তোমার ভালো না খারাপ। বুঝাইতে পারছি কথাটা ভাই? তাহলে বন্ধু নির্বাচনের সময় যাচাই বাছাই আমাকে করতে হবে, যে প্রত্যেকটা সহবতের একটা তাসির আছে। ভালোর সাথে মিশলে আপনি ভালো হবেন, খারাপের সাথে মিশলে আপনি খারাপ হয়ে যাবেন, এটাই স্বাভাবিক। এই জন্য আমার নবী ইশারা দিয়ে গেছেন আজ থেকে 1450 বছর পূর্বে, যে বন্ধু যখন তোমাকে বানাতেই হবে, তাহলে তুমি নির্বাচন করে নিবে, ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, যে তুমি কাকে বন্ধু বানাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে খলিল আমি যখন নির্বাচন করব, বন্ধু যখন নির্বাচন করব, তখন দেখে শুনে বুঝে আমি বন্ধু নির্বাচন করব ইনশাআল্লাহ। কোন ছেলেটা ভালো আপনার দৃষ্টিতে আপনি খুঁজে নেবেন, কোন ছেলেটা ভালো, কোন ছেলেটা ভালো, কোন ছেলেটা আমানতদারিতে আছে, মিথ্যা কথা বলে না, গীবত সমালোচনা করে না, মসজিদে নিয়মিত যাতায়াত করে, ওই লোকটার সাথে আমার সম্পর্ক জুড়লে দুনিয়া এবং আখিরাত দুই জগতে আমার লাভ হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি দেখবেন সুখের পায়রার সমাজে অভাব নাই। সুখের পায়রা বুঝেন না? সুখের পায়রা কে? সুদিনের বন্ধু। মাত্র আমেরিকা থেকে আসছেন, পকেট আপনার গরম আছে, আপনার বন্ধুর অভাব থাকবে না। কথা বলেন। লন্ডন থেকে আসছেন, পকেট আপনার গরম, বন্ধুর অভাব নাই। কিন্তু একটু হুচট খাইয়ে দেখেন, বন্ধু কে কোথায় পালাবে আপনি খুঁজেও পাবেন না। কথা বলেন ঠিক কিনা? তবে সব বন্ধু কিন্তু এমন না। এই জন্যই বন্ধু নির্বাচনের সময় আপনি যদি শুধু কোটিপতি খুঁজেন, আপনার টার্গেট যদি শুধু কোটিপতি হয়, আপনার টার্গেট যদি শুধু লাখপতি হয়, টার্গেট যদি শুধু জমিদার হয়, তাহলে যেই টার্গেটে আপনি বন্ধুত্ব করবেন সেটাই হবে। প্রকৃতপক্ষে আপনার যখন প্রয়োজন তখন আপনি বন্ধুকে পাশে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? 2 দিন আগে একজন একটা গল্প দেখাইলো আমার ভাইরা, যুবক একটা ছেলে মহল্লার ভিতরে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মারা যাওয়ার 2 দিন পরে ওই রাস্তা দিয়ে একজন মুরব্বী রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে। রাত বাজে 10টা-11টা। খেয়াল করেন, রাত 10টা-11টা বাজে, নতুন একটা কবর। যদিও কবর মুসলমান ভয় করার কথা না, কিন্তু এরপরেও কবরের পাশ দিয়ে একা গেলে একটু কেমন কেমন লাগে না? বয়স্ক লোক কবরের পাশ দিয়ে যাইতেছে, গুনগুন গুনগুন আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। যে সবে মাত্র কবর দেওয়া হলো, নতুন কবর, এখান থেকে কান্নার আওয়াজ আসে এই গভীর রাতে। উনি তো ভয়ই পেয়ে গেছেন, যেটা অন্য কিছু কিনা, ভয় দেখানোর জন্য এমন করতেছে কিনা। কিন্তু উনি দৌড় না দিয়ে খেয়াল করে টর্চ ধরে দেখছে। দেখার পরে দেখে গ্রামেরই আরেকটা ছেলে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ বলেন। ছেলেটাকে ডাক দিয়ে জিজ্ঞেস করছে, রে বাবা তুমি এখানে কেন এত রাতে কান্না করো? চাচা এখানে কান্না দেই, আমার মনের আবেগ আমি ধরে রাখতে পারতেছি না। মহল্লার মধ্যে বেশ আমার একটা বন্ধু ছিল, এই বন্ধুর বিরহ চাচা আমি মেনে নিতে পারতেছি না। বন্ধুর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ বন্ধুরে তুমি জান্নাতের সুউচ্চ মাকাম দিও। বন্ধু কাকে বলে? নিজের বাড়ির কেউ সেখানে নাই, বন্ধুর কবরের পাশে যায় কান্দে। তাহলে দুনিয়াতে কেমন অন্তরঙ্গ বন্ধু ছিল? সুবহানাল্লাহ বলেন।
এই জন্য স্বার্থের জন্য শুধু বন্ধুত্ব করবেন না। যদি আপনি মনে করেন লোকটা অনেস্ট, লোকটা সৎ, লোকটা সালেহ, লোকটা সাদেক, লোকটা আল্লাহওয়ালা, দুনিয়ার 2-4টা টাকা পয়সা আপনার নাই দিতে পারলো, চা খাওয়াইতে নাই পারলো, মিষ্টি খাওয়াইতে নাই পারলো, এই বন্ধুর দ্বারা আপনার দুনিয়াতেও উপকার হবে, পরকালেও হবে। কারণ কি আপনি জানেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, এই ব্যক্তিরা শোনো শোনো শোনো, তোমরা যে যার সাথে সম্পর্ক রাখবে জেনে রাখো, হাসর কিন্তু তোমার তার সাথেই হবে। চিন্তা করেছেন? হেরুঞ্চির সাথে সম্পর্ক কাগজে কলমে লিখে নেন, হেরুঞ্চির যেই দশা তোমারও সেই দশাই হবে। গাঞ্জারুর সাথে তোমার সম্পর্ক কি ভাই আবার হার্ট হয়ে গেল? কষ্ট নেবেন আপনারা? আসছি ভাই কিছু হক কথা বলার জন্য। কার কাছে মজা লাগবে, কার কাছে তিতা লাগবে, এটা আল্লাহ ভালো জানে। কিন্তু সেই ভয় পেয়ে যদি আমি কথা বলি, আমার ঈমান থাকবে? কথা বলেন, থাকবে? আমারও তো একটা ধরা আল্লাহর কাছে আছে, কথা বলেন, ঠিক না? যে কোন কথা হইলে মজা বেশি হবে, হাদিয়া বেশি পাওয়া যাবে, সেটা তুমি যশায়ে যশায়ে বলছো না ভাই, এগুলো টেনশনও করি না। তবে মানুষ আমাদেরকে ধোঁকা দেয় বেশি, কথা বলেন না, ধোঁকা দেয় বেশি। সব জায়গায় বুক ফুলায় বলতে পারবো, কারণ কি সমাজ আজকে যে ডাক্তার যদি কেউ একটা সাইনবোর্ড দিয়ে দেয়, আপনারা আসবেন, আপনাদের জন্য আমি খেদমত করব, মনে যা চায় পরে দিয়ে যায়, দেখবেন বাঙালি 1 টাকাও দিবে না, যে উনি আবার ডাক্তার হইল নাকি। বুঝেন নাই ব্যাপারটা? যিনি লাগবে 1500 টাকা ভিজিট, হ্যাঁ এটা হইলো ডাক্তার, কথা কর না। 1500 টাকা যে ভিজিটই নেয় না, এবার ডাক্তার হয় কেমন? ওই ডাক্তার দেখবেন দিন শেষে যায় চাউল কেনার টাকাও পাবে না। যার যার সামর্থ্য আছে, ভাই আপনি গরিব, গরিব স্রোতে দিয়েন, আপনি ধনী, ধনী স্রোতে, কেউ টাকাই দিবে না তারে, কথা কর না। সেটা নাই তো লাভ নাই। কেউ কাউকে ধোঁকা দিতে পারে না, তোমার ধোঁকায় তুমিই পড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ইজ্জতের মালিক আল্লাহ, উঠানোর মালিক আল্লাহ, নামানোর মালিক আল্লাহ, যার জন্য যা বরাদ্দ আছে তাই হবে। কিন্তু বার্গেনিং এর কারণে, ধোঁকা দেওয়ার কারণে কেউ কাউকে ধোঁকা দিয়ে ঠকাইতে পারে না। আরেকজনকে ঠকাইতে গেলে নিজেই ঠকে যাবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এগুলো মাথায় রাখবেন সব সময় আমার ভাইয়েরা। যে কথাটা আপনাদের খেদমতে আরজ করতে চাই তা হলো, পৃথিবীতে এসেছি আবার চলে যাব, এসেছিও একা, যাবো একা, কথা কোন ঠিক না? কোথায় কি হলো, কোন দল কি করলো, এত সমালোচনা, এত ঝামেলা আমার করা দরকার নেই। আমাকে নিয়ে আমি চিন্তা করি, নো দাই সেলফ, নিজেকে তুমি জানো, নিজেকে তুমি বোঝো, তোমার আমল কতটুক, তোমার এলেম কতটুক, তোমার তাকুয়া কতটুক, তোমার হিসাব তুমি রেডি করো। তুমি যত বড় দলের মুরিদ হও, যত বড় দলের শায়েখ তোমার হোক না কেন, তোমার কবরে কেউ যাবে না, তোমার কবরে তোমাকেই যেতে হবে। তবে কোনো না কোনো দলের আন্ডারে তো আমরা আছি, আমাদের একটা মসলক আছে, ছেলছেলা আছে। ছেলছেলা আমাকে কি করবে, আমার দল আমাকে কি করবে, আমার শায়েখ আমাকে কি করবে, হ্যাঁ পথ বাতলাইয়া দিবে, কিন্তু পথের আমল তো আমাকেই করতে হবে, কথা বলেন নাকি? বলবো ওই পাগলা পাগলদের মতো, মুনকার নাকির এসে যখন করবে অভিযোগ, মুনকার নাকির এসে যখন করবে অভিযোগ, দুনিয়াতে ছিলাম আমি খাজা বাবার লোক, ঠিক না? এটা করলেই তো পার হয়ে যাবো। মুনকার নাকির যখন বলবে মার রব, এই তোমার রবকে, তখন বলবো আমি ছিলাম খাজা বাবার লোক, পার হয়ে যাব না? কথা কর না, কথা কর। জিজ্ঞেস করবে মার রব্বুক, তোমার রবকে, রবের সন্তুষ্টি অনুযায়ী যদি আমার জিন্দেগি আমি যাপন করে থাকি, আল্লাহর কসম করে বলি, আমার জবান থেকে তখন টাস করে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। আমার রবকে, জবান খুলে বলেন কে? রবকে সন্তুষ্টির জন্যই যদি আজকের এই বসা হয়, আলহামদুলিল্লাহ, এই বসাকে কেন্দ্র করেও আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? নিয়ত যদি আমার ভালো থাকে রে আমার ভাইরা। তা আমি যদি সেখানে যাই বলি খাজা বাবা বাদ দেন, খাজা বাবার কি কোনো দোষ আছে?
কিছু গাঞ্জারু, কিছু মদারু, কিছু নাপাক মানুষগুলো ওযু নাই গোসল নাই, এরা খাজার নামে কলঙ্ক করতেছে। কথা কোন ঠিক কিনা? সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কথাটা একটু বলি, তা না হলে আবার আপনারা উল্টা মনে করবেন। কারণ এক শ্রেণীর ভাইয়ারা আছে যেমন খাজার নামে পাগলামি করে, ভণ্ডামি করে, আবার আরেক শ্রেণী এমনও তো আছে খাজার নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠে। আছে না নাই? আমরা ওই পাগলামিতেও নাই, খাজার নামে ভণ্ডামিতেও নাই, আবার আমরা খাজার বিরোধীও নই। খাজার কোনো দোষ নাই। লক্ষ লক্ষ মানুষ ওই হিন্দুস্তানের মতো জমিনে খাজার দাওয়াতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। একটা প্রভাবশালী ক্ষমতাশালী রাষ্ট্রনায়ক পৃথ্বীরাজের মতো রাজা থাকতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এসে মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন। মানুষরে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্ডিয়ার মতো একটা জায়গায় দাওয়াত দেওয়া কত বড় কলিজার দরকার, সাহসের দরকার। আমার ভাইয়েরা জেনে রাখবেন, মানুষকে হিদায়াত দেওয়া, হিদায়াতের পথ দেখা, এটা তরবারি দিয়ে হয় না, এটা কামান দিয়ে হয় না, বুলেট দিয়ে হয় না, বোমা দিয়ে হয় না। ওইরকম একটা মানুষ হওয়া লাগে, ইমানওয়ালা, ইমানের পাওয়ারওয়ালা একটা মানুষ হইতে হয়। তাই যদি না হয়তো পৃথ্বীরাজের মতো একটা ক্ষমতাধর বাদশাহ রাজত্ব থাকা মাত্র মঈনুদ্দিন চিশতি ফকির বেশে দুই একজন সফর সঙ্গী নিয়ে ডাইরেক্ট ওই দেশে এসে বলতেছে এগুলো চলবে না, আগুনের পূজা, অগ্নি পূজা, এগুলো শিরক, এই তোমরা মুশরিক, মানতে হবে একমাত্র আল্লাহকে। জুড়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কোন শক্তিতে হয়েছে ভাই? ইমানি শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই শক্তিটা আবার অর্জন করে দেখেন না ভাই। যে যত হুঙ্কার মারুক, যত ভয় দেখাক, সব আমাদের পায়ের নিচে চলে আসবে। কথা বলেন। কিন্তু আমরাই তো ঠিক নাই। কথা কোন ঠিক না? খালি নাম ভাঙ্গায় চলি, নাম ভাঙ্গায় চলি, খালি মুরিদগিরি দেখাই, খালি মসলকগিরি দেখাই, আমলের নামে ঠন ঠন। কথা বলেন, আছে না নাই? মসলক দিয়ে তুমি কি করবা? মসলকের কি মানো তুমি? মসলকের টুপিটা তোমার নাই, মসলকের দাড়িটা তোমার নাই, মসলকের পাঞ্জাবিটা তোমার নাই। বলবেন মসলকের আবার আলাদা পাঞ্জাবি আছে না? হক্কানি সিলসিলার মুরব্বীরা যে মসলক রেখে গেছে, ওই মসলক মানে আমার নবীর মসলক। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুরব্বীরা যে টুপি মাথায় দিয়েছে, যেই টুপি, যেই সিস্টেমের দাড়ি, যেই সিস্টেমের জুব্বা, এটাই আমার নবীর টুপি, ওটাই আমার নবীর দাড়ি, ওটাই আমার নবীর জুব্বা। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে মসলক মসলক করলে আমি জান প্রাণ দিয়ে দিতেছি। দুঃখজনক হলেও সত্য। যদি টাইট করে আপনি ধরেন, জিজ্ঞেস করেন, তখন বলবে ঈশার নামাজটাও পড়ে নেই। কথা কন, আছে না নাই? বললে হয়তো গায়ে লাগবে, আর লাগার জন্যই তো বলা। লক্ষ লক্ষ টাকা আয়োজন করে মাহফিল করা হয়, আমি নিজেই যদি নামাজি না হই, আমি নিজেই যদি সুন্নতের পাবন্দি না হই, তাহলে আমি কি করলাম? পাবলিক আসলো, দুই চার কথা শুনলে তার উপকার হবে, আমার কি হলো? কথা বলেন ঠিক না? ঠিক না ভাই? আমার ভাইয়েরা, শুধু মুখের দাবি না, আমলে বাস্তবায়ন করতে হবে। মুখ দিয়ে কিছু হয় না। নবীর জন্য আমি খুব পাগল, নবীর জন্য একবার জীবন দিয়ে দিব, নবীর মিলাদে আমি বিশ্বাসী, নবীর কিয়ামে আমি বিশ্বাসী। কিন্তু যদি আমি বলি ভাই তুমি দাড়িটা যে রাখো না, হুজুর এইটা বললেন না। কথা কন, ইয়া নবী সালামু আলাইকা আমার খুব ভালো লাগে, সুর দিয়ে দরুদ পড়তে খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ, এটা ভালো লাগার বিষয়। কথা বলেন ঠিক না? কিন্তু তুমি এত পাগল নবীর দরুদের জন্য, সালামের জন্য, নবীর দাড়িটা এখন মুখে রাখতে পারলা না, এটা কেন? এটা হবে না। কবরের তিনটা প্রশ্নের একটা প্রশ্ন তো এটাও আছে, ওমান হাজার রাজুল। কবর যদি হয় বাটেরাতে, নবী আমার আছে মদিনাতে। পেশ লাগায়েন না, আমি ছোট্ট মানুষ, তেমন এলেম আমার নাই, সহজ কথা আমি বলি। বাটেরায় কবর হলো, নবী আমার মদিনায়। তাহলে কবরে কেমনে দেখানো হবে? আল্লাহ যেমনে মন চায় অমনে দেখাবে। হাদিসে আসছে দেখাবে। কথা কন না? এটা আল্লাহর ব্যাপার, আল্লাহ কেমনে দেখাবে আমার ঝামেলা করার দরকার নাই। এমন হতে পারে আল্লাহ রহমাতুল্লিল আলামিনকে আপনার কবরে আল্লাহ হাজির করে দিবে। এটা যদি আপনার বিশ্বাস না হয়, এমন হবে আল্লাহ কুদরতি ভাবে আপনার কবর থেকে নবীজির রওজা মুবারাকা পর্যন্ত আল্লাহ কুদরতি একটা লাইন করে দিবে।
এখান থেকে আল্লাহ দেখাবে, আল্লাহর ফেরেশতারা দেখাবে ওমান হাজার রাজুল, ওই যে দেখতেছো নুরানি চেহারা চকমক চকমক করতেছে, কি সুন্দর চেহারা। সুবহানাল্লাহ বলেন। নবীর চেহারার চাইতে সুন্দর আর কোন চেহারা আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? ওই সুন্দর চেহারাটা দেখার পরেও আমি যদি নবীর আশেক না হই, শুধু দুই নামের আশেক হই, নবীর খাঁটি প্রেমিক যদি আমি না হই, নবীর সুন্নত যদি আমার না থাকে, রে ভাই তুমি যতই মুখ দিয়ে দাবি করো, নবীকে দেখা মাত্র তুমি চিনবে না, নবী আমার মুখ অন্যদিকে ঘুরাইয়া নিবে। সত্যিকার অর্থেই যদি তুমি নবীর জন্য পাগল থাকো রে যুবক, ওই নুরানি চেহারা মোবারক দেখা মাত্রই চিৎকার দিয়ে বলে ফেলবে ফেরেশতা, তুমি আমাকে কি বলো, কাকে চিনাও? এই নবীর জন্যই তো দুনিয়াতে পাগল ছিলাম। যুবক বয়সে দাড়ি রেখেছিলাম, মানুষ ক্রিটিসাইজ করে আমাকে চাচা বলতো, কথা কর না, মোল্লা বলতো, কাঠমোল্লা বলতো, কত কিছু বলতো, শুধুমাত্র দাড়ির কারণে। কিছু বয়স্ক মানুষ আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, দাড়ি রাখার কারণে কয় কি মুরব্বী বসেন। চিন্তা করছেন ব্যাপারটা? ওনার নাতির বয়সে বয়স, কিন্তু ক্রিটিসাইজ, ধাক্কা দেওয়া, এই কুটা দেওয়ার কারণটা কি? এই দাড়ি। কথা কর না, মিথ্যা বলছি? এই যুবক তখন বলে দিবে, ফেরেশতা তুমি কি বলো? যেই নবীর পাগল হয়ে কত মানুষ কত ধরনের ডিসিশন আমার ব্যাপারে নিয়েছে, কেউ জঙ্গি বলেছে, কেউ মোল্লা বলেছে, কেউ কাঠমোল্লা বলছে, কেউ চাচা বলছে, কেউ মুরব্বী বলছে, বা কেউ কেউ কোনো ফ্যামিলি থেকে এই সিদ্ধান্তও নিয়েছে এই মোল্লার কাছে মেয়ে দেওয়া যাবে না। কথা কোন আছে না নাই? এমন সিদ্ধান্তের মানুষও আছে না নাই? আরে আপনাদের কথা বলি না, আমি তো এর ভুক্তভোগী। সব ঠিক আছে, ছেলের বাবা কেমন আছে, এমন ছেলের বাবার কি আছে, এই আছে, সব শেষে যায় ছেলেটা যে দাড়ি রাখছে। বুঝেন নাই ব্যাপারটা? দাড়িওয়ালা মানুষের কাছে আমার মেয়ে কেমনে দিব? আরে তোর মেয়ের মতো পুরা কপাল মেয়ে পৃথিবীতে আর কে আছে? কথা বলেন ঠিক কিনা? একটা দাড়িওয়ালা মানুষের কাছে মেয়ে যত নিরাপদ, দাড়ি ছাড়া মানুষের কাছে তত নিরাপদ না। কথা বলেন ঠিক কিনা? আজকে কিছু গল্প করি আপনাদের সাথে। আমার ওয়াইফ, আমার শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন আছে, ওর খালাতো বোন, চাচাতো বোন, অমুক তমুক, যারা বিয়ের সময় বাধা দিয়েছিল, আজকে সবার উপর বুক ফুলাইয়া বলতে পারে যে আমার আজাদি ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। মানে দুই নাম্বারই নাই, সত্য কথা যেটা। আর ওরা তো টেনশনে আছে, কারোর স্বামী সেনাবাহিনী, কারোর পুলিশ, কারোর এটা ওটা, আর প্রতি ওয়াক্তে ঝগড়াঝাটি, এ ওরে সন্দেহ করে, ওরে সন্দেহ করে। কথা কয় না? আমাদের কোনো সন্দেহ নাই, কারণ আমার বউ নিশ্চিত দাড়িওয়ালা হুজুর মানুষ কই যাবে। কথা কোন ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা সুন্নত মানে কি? প্রত্যেকটা মুহূর্ত তাকে নিজের সঙ্গে যুদ্ধ করতে হয়, জিহাদ করতে হয়। ময়দানে মাঠে জোহাদ জিদ্দ জীবনে একবার আসে, কারোর জীবনে আসে না। কথা কোন ঠিক কিনা? আর এই যে নফসের সাথে জিহাদ, দাড়ি মানে কি? এই যুগের সবচাইতে বড় জিহাদ। যেই যুগের ছেলেরা দাড়ি দিলে 3 বারও কামায়, কত সিস্টেম কাটিং ফাটিং করে দাড়ি রাখে, আছে না নাই? দাড়ির উপরে কত অত্যাচার, রাখলেও আবার কত মডেল, আছে না নাই? কারোটা সৌদি কাটিং, কারোটা ইরানি কাটিং, কারোটা আমেরিকান কাটিং। আরে বাবা, তুমি যদি দাড়ি রাখো নবীর কাটিং এ করতে হবে। কথা বলেন না? কার কাটিং? ছোট্ট ছেলে সেলুনে যায় চুল কাটার জন্য, যাওয়ার পর অবাক কাণ্ড, কথা বলতেই শিখে নাই। সেলুনের নাপিতকে বলে আমার 7 নাম্বার কাটিং দাও, 6 নাম্বার দাও। প্রথম যেদিন নাম্বার শুনছি আমি তো ব্যাককল হয়ে গেছি, কি আবার নাম্বার বলে কেন? চিন্তা করছেন ব্যাপারটা? আমি তখন বললাম, এলাকায় তো আমার যে এই ভাই এই নাম্বার আবার কি? কয় যে দেখেন না সাইডে দেওয়া আছে, টগা মগা বগা কতড়ি বানায় রাখছে সাইড দিয়ে, সারা মাথা কামাইয়ে মাঝখানে কয়টা চুল, কি দেখা যায় এগুলা। যুবক রাগ হইতেছো তোমরা আমার প্রতি? রাগ হইও না, এগুলো তোমাকে কোথাও উপকার দিতে পারবে না। ওই কাটিং নিয়ে যদি কবরে যাও, নবী তোমারে বলবে না যে তুই আমার উম্মত। কথা কর না? নবী বলবে আমার তো একটা মডেল ছিল, আমার তো একটা সিস্টেম ছিল। কথা বলেন না? নবীর চুল রাখার কি সিস্টেম ছিল না? কথা কর না?
নবীর চুল রাখার সিস্টেম আছে, নবী হাতের আঙ্গুল কেমনে কাটছে সেটা আমাদেরকে দেখায় গেছে, নবীর দাড়ি কেমন ছিল আমাদেরকে দেখায় গেছে, নবীর জুব্বা কেমন ছিল আমাদেরকে দেখায় গেছে। এরপরে তুমি ধার করে এনে কোনো মডেল নিয়ে যদি কবরে যাও, জেনে রাখো মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তুমি যার সাথে সম্পৃক্ততা রাখলা তার সাথেই তোমার হাসর হবে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? দেখতে যদি তোমাকে ফেরাউনের মতো দেখা যায়, মনে কইরো তুমিই ফেরাউন। দেখতে যদি তোমাকে নমরুদের মতো লাগে, তুমি নমরুদ। দেখতে যদি তোমাকে আবু জাহেলের মতো লাগে, তুমি আবু জাহেল। কথা কন না? দেখতে যদি তোমাকে মাইকেল জ্যাকসনের মতো লাগে, দেখতে যদি তোমাকে কোনো সিনেমার নায়কের মতো লাগে, দেখতে যদি তোমাকে ক্রিকেটের কোনো খেলোয়াড়ের মতো লাগে, তাহলে জেনে রাখো ওই 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 সোনার ছেলের যে অবস্থা হবে তোমারও সেই অবস্থাই হবে। আমাদের মডেল কি দাঁড় করে আনার দরকার আছে ভাই? কথা বলেন। আমাদের মডেল কে? কথা কন না? আমাদের মডেল কে? রাহমাতুল লিল আলামিন। কোরআন দিয়ে যার চরিত্র সার্টিফাই করা হয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনি নিঃসন্দেহে মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ভাই তোমরা যে যে দিতে আসো সামনের দিকে এসে বসে যাও, খুশি হইতেছে। বসো, এই বাবা এই বসো, উঠো না। সম্মানিত হাজিরিন, আমাদের মডেল, আমাদের সিরাত, আমাদের আদর্শ কোনো জায়গা থেকে ধার করে আনার দরকার নাই। যার আদর্শ, যার সার্টিফাই আল্লাহ কোরআন দিয়ে করেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, কানা খুলুকুহুল কোরআন, আমার নবীর চরিত্রের কোনো ডিকশনারি যদি আপনাকে খুঁজে বের করতে হয়, তাহলে ডাইরেক্ট 30 পারা কোরআন আপনি তিলাওয়াত করতে শুরু করে দেন। সুবহানাল্লাহ বলেন। গোটা কুরআনুল কারীম আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবী পাই আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? তাহলে কবরে প্রশ্ন করা হবে কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমার ভাইরা, আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক পৃথিবীর সব মানুষকে আল্লাহ ডাক দেয় নাই, শুধু ঈমানদারকে ডাক দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ও আমার ঈমানদার বান্দারা, সুবহানাল্লাহ বলেন। ও আমার ঈমানদার বান্দারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব? সুবহানাল্লাহ বলেন। কিসের কথা? ব্যবসা মানেই তো ভালো একটা চিন্তা, ঠিক না? ব্যবসা আমরা ভালোবাসি কি বাসি না? হাদিস শরীফে এসেছে, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কাল কিয়ামতের ময়দানে এদের হাসর হবে নবী, সিদ্দিক, শহীদগণের সাথে। এই জন্য আমার ভাইরা, আপনি লন্ডন যান, আমেরিকায় যান, কানাডায় যান, ইউরোপের যে কোনো দেশে যান, আপত্তি নেই, যেতে পারলে ভালো। বেকার বাড়িতে বসে থাকবেন না। যদি একটা বাদামের ব্যবসাও করতে হয়, এতে মানিজ্জত যাবে না। হক পথে যদি আপনি ব্যবসা করেন, সেটা চানাচুরের ব্যবসাও হোক, কাঁচা তরি তরকারি বেচা কেনার ব্যবসা হোক, একটা মুদির দোকান হোক, যে কোনো ব্যবসা হোক, ব্যবসা যদি আপনার হালাল হয়, আমার নবী বলেছেন আপনার হাসর হবে নবীদের সাথে। সুবহানাল্লাহ বলেন। ব্যবসায়ীদেরকে কখনো ঘৃণা করবেন না। অনেক নবীরা, সাহাবায়ে কেরাম ব্যবসার সাথে জড়িত ছিলেন কি ছিলেন না? কথা বলে। এই জন্য আমি একটা কবিতার লাইন বলি, ওরে মুসলমানের ছেলে, কাজ করিলে মন যাবে তো কোন হাদিসে পেলে। ওরে মুসলমানের ছেলে, কাজ করিলে মন যাবে তো কোন হাদিসে পেলে। নবী রাসূল ছিলেন যারা, কাজ করেছেন সবাই তারা। প্রত্যেকজন নবী রাসূলকে দিয়ে আল্লাহ পাক একটা না একটা কাজের সাথে জড়িত রাখছেন। কথা বলেন ঠিক না? এখানে আবার ঝামেলা, কোনটা বললে আবার কোন বিপদে পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মুসা আলাইহিস সালাম বা অনেক নবীরা, আমাদের নবী সহ,
ছাগল চড়াইতেন মাঠে যাইয়া, এটা হলো আমাদের বুঝতে হবে ব্যাপারটা কি। ব্যাপারটা হলো আল্লাহ পাক ছাগলের দেখভাল করাইছেন এই জন্য, ভিতরে ধৈর্য নেওয়ার জন্য। ছাগল মানেই ঝামেলা, কথা কন না। 10টা ছাগল নিয়ে আপনি মাঠে যাইয়া দেখেন, 2000 মানুষ কন্ট্রোল করা সম্ভব, কিন্তু 10টা ছাগল কন্ট্রোল করা আপনার ব্রেন নষ্ট করে ফেলবে, কথা কন না। আপনি যে ডাইরেক্ট বলবেন যে এই চল এখান থেকে যাব সোজা তোদেরকে নিয়ে ডান দিকে বরমচাল নিয়ে যাব, আপনার টার্গেট, কিন্তু ও বলবে না আমি যাব ফেঞ্চুগঞ্জে, কথা কন না। আপনি যাবেন ডান দিকে, ছাগল যাবে বাম দিকে। আর যদি 200 ছাগলের পাল হয়, কেউ যদি এটা দেখাশোনা করে, উদ্দেশ্যটা কি ভাই জানেন? আরে আমরা শব্দ চয়ন করতে ভুল করি, কথা বলেন ঠিক না? এই জন্য যে আবার আরেকজনকে একবারে ধুয়ে দিতে হবে, কিচ্ছু নাই অমুক তমুক, এগুলো ভাই আমাদের দরকার নাই। মানুষ কথা বলতে গেলে আমারও ভুল হইতে পারে, কিন্তু যদি আবার আমার এটা পেশাই হয়, ইচ্ছা করি 2 দিন পর পর একটা করে ভুল করি আর ভাইরাল হই খালি, বুঝেন না এই ব্যাপারটা? এটাই যদি আমার টার্গেট হয় তাহলে কিন্তু আল্লাহ মাফ করবে না ভাই, একে সর্বনাশ। তবে কারোর মনের খবর আমরা জানি না, কথা বলেন ঠিক না? কোনো ব্যক্তিকে নিয়ে আমার টার্গেট করে কথা বলার দরকার নাই। ভুল যদি হয়ে থাকে আল্লাহ মাফ করবে, কিন্তু আমার টার্গেটই যদি এটা হয় আমি মানুষের মুখে মুখে থাকতে চাই, আমি 2 দিন পর পর একটা করে ভুল করব বা আমরা ভুল করব আর ভাইরাল হব আর মানুষ সমালোচনা করবে, 2 দিন পরে বলবো সরি, কথা বলেন, তাহলে কিন্তু আল্লাহ ধরবে, কথা বলেন ঠিক কিনা? আমার মনের খবর আল্লাহ জানে, আমি কারোরটা জানি না, এই জন্য আমি কারোর নিয়ে মন্তব্য করতে চাই না। ছাগলের পাল রাখাইছেন কেন? মানিজ্জত নষ্ট করার জন্য না, রাখাল বলার জন্য না, ছাগলের দেখাশোনা করাইছেন এই জন্য। ধৈর্য, মানুষ চলাইতে হবে, লক্ষ লক্ষ মানুষের লিডার তোমাকে হতে হবে, সৈয়দ তোমাকে হতে হবে, ইমাম তোমাকে হতে হবে, আগেই একটু ট্রেনিং নিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তার মানে অন্য একটা রাখালের মতো তাকে আমি রাখাল বলবো, এটা বলা যাবে না, কথা বলেন ঠিক না? না, আমার নবীর শান সেটা তো আলাদা ব্যাপার। শান নষ্ট হয়, ইজ্জতের হানি হয়, এমন কোনো কথা আমার জবান দিয়ে বের করা যাবে না। আমার ভাইরা, নবী রাসূলরাও ব্যবসা করছে, তার বলে কি আবার আমার বাদামের ব্যবসায়ীর মতো নবীরে ব্যবসায়ী করে ডাক দিব? ওই মোহাম্মদ ব্যবসায়ী সাল্লাল্লাহু আলাইহি, এই বলা যাবে না, এইভাবে না। ব্যবসা করাইছেন মানে উম্মতের মধ্যে একটা সিস্টেম রেখে গিয়েছেন যে হ্যাঁ তোমরা চুরি করবা না, ডাকাতি করবা না, ছিনতাই করবা না, অন্যের সম্পদ জোর জবরদস্তি করে দখল করে নিবা না, তোমরা ব্যবসা করো। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে, কথা বলেন ঠিক কিনা? আরামে আরামে বসে ঘরে সুদের ব্যবসা করা যায়, কোনো পরিশ্রম লাগে না, ঠিক না? না, এটা ব্যবসা না, ওটা সুদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব? ব্যবসা শুনলেই মানুষের কানটা একটু সজাগ হয়ে যায়। আর ব্যবসা বলতে 2টা জিনিস সেখানে দিতে হয়, একটা হলো জান আর একটা হলো মাল, কথা কও। আপনি খুব টাকাওয়ালা মানুষ, বাটেরা বাজার একটা দোকান দিছেন, কয়েক কোটি টাকা দিয়ে দোকান শুরু করে জীবনে কোনোদিন দোকানে যান না, কর্মচারী অনেক রেখে দিছেন, টাকা আছে, ব্যবসা চলতেছে। এই ব্যবসা চলবে না লালবাতি জ্বলবে? কেন এত টাকা দিয়ে শুরু করছেন, এরপরও কেন লালবাতি জ্বলবে? আপনি অবজারভেশন করেন না, আপনার বডি সেখানে কাজে লাগান না, আপনি শ্রম দেন না। শুধু টাকা দিয়ে ব্যবসা হবে না, কথা বলেন ঠিক না? টাকাও দিতে হবে, মালও দিতে হবে, জানও দিতে হবে। এই জন্য আল্লাহ ব্যবসার দিকে ইঙ্গিত দিয়ে বলে, হাল আদুল্লুকুম আলা তিজারা, ও আমার মুমিন বান্দারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব? সুবহানাল্লাহ বলেন। কিসের কথা? এমন একটা ব্যবসার কথা বলে দিব যেই ব্যবসা কবরের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি দিবে। তুনজিকুম মিন আযাবিন আলিম, যন্ত্রণাদায়ক কষ্টদায়ক শাস্তি থেকে যেই ব্যবসা তোমাদেরকে মুক্তি দিবে। আল্লাহু আকবার। এমন ব্যবসা আমরা করতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আল্লাহ অভিনব কায়দায় একটা কথা মানুষকে বলে দিলেন, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব যেই ব্যবসার সাথে তুমি জড়িত হলে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। এখন ব্যবসার সিস্টেমটা আল্লাহ জানিয়ে দিতেছে। সুবহানাল্লাহ বলেন। ব্যবসার ইনভেস্টটা তোমার কেমনে হবে?
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তিনটা কথা এখানে আল্লাহ বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এক নাম্বার আল্লাহ বলতেছেন তোমার ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমান রাখতে হবে, ঈমান আনতে হবে। ঈমানের সংজ্ঞাটা আমার আল্লাহ নিজেই দিয়ে দিতেছে। ভাইরা, আমরা হুজুকে পাগল হয়ে ঈমানের সংজ্ঞাটাকেও বিকৃতি করে ফেলতেছি। কথা বলেন ঠিক না? বলবো কথাটা, বলবো, ঝামেলা করবেন না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ নিজে সংজ্ঞা দিতেছে। এটা যদি আমি বলতাম, সাহেব কিবলা ফুলতলি বলতো, সারসিনার পিসা হুজুর বলতো, ফুরফুরা থেকে বলতো, জৈনপুর থেকে বলতো, কত মানুষ আজকে আমাদেরকে নিয়ে পাগল পারা হয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? কোরআনে আছে, সুন্নায় আছে, ডাইরেক্ট আল্লাহ সংজ্ঞা বলে দিতেছে। এরপরেও যত কাটছাট একটা বাদ দেয় আরেকটা মানে, আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ ঈমানের সংজ্ঞা দিতেছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি এবং আমার রাসূলের প্রতি। সুবহানাল্লাহ বলেন। এখন এই জায়গায় কত তাওহীদ প্রেমী আজকে বের হয়ে গেছে। আমাদের মনে বড় কষ্ট লাগে। কোথায় তোমরা পড়ালেখা করলা? কে তোমাদের উস্তাদ? তোমাদেরকে কি শিখাইলো? এমন শিখলা ঈমানটাই তো পরিপূর্ণ হবে না, ঠিক না? শুধু তাওহীদ, রিসালাতের কথা বলাও যায় না। কি এক কোন ঠাসার মধ্যে আমরা পড়ে গেলাম। রিসালাতের কথা একটু শক্তি দিয়ে বলবেন, এটা বেদাতি। কথা কর না, এটা কি বিদাতি? কি সর্বনাশ! যেটা সারা ইমানদার হওয়া যায় না, ওটার একটু ইস্টাবলিশ করলে, শক্তি দিয়ে বললে হয়ে যায় বিদাতি। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমি কাউকে বেদাতি বলবো না, আমাদের অভ্যাস নাই। আমি কাউকে গালিগালাজ করবো না। আমাকে বলতেছি, আমি যদি রিসালাতের কথা বলি আমাকে বেদাতি বলা হয়। রিসালাতের কথা আমার আল্লাহ কোরআনে বললেন, সংজ্ঞা আল্লাহ নিজে দিতেছেন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে। তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর প্রতিও ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতিও ঈমান আনতে হবে। কে বলতেছে ভাই? কে বলতেছে? আল্লাহ বলতেছে। তাহলে এটা তো আমি সংজ্ঞা দিলাম না রে ভাই, সংজ্ঞা তো আল্লাহ দিল। যন্ত্রণাদায়ক শাস্তি থেকে যদি বাঁচতে চাও, ঈমান আনো আল্লাহর প্রতি আর আল্লাহর রাসূলের প্রতি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে এখন যদি আমি বলি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে জীবন খতম করে দিলে ঈমানদার বলা যাবে না, কথাটা ঠিক না বেঠি? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে তোমার ঈমান হবে না যে পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ যোগ না করবে। এটা কোরআনের আয়াত, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। তাহলে আজকে আমার যে নব্য ভাইয়ারা পৃথিবীতে আগমন করেছে, ডাইরেক্ট বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা এক লাইনে লেখা যাবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। একসাথে পড়া যাবে না, শিরক হয়ে যাবে। উদ্দেশ্যটা আপনি বুঝেছেন? কে এখানে কোন দল করেন আমার জানা নাই, কষ্ট দিতে আসি নাই ভাই, নিজেই অসুস্থ মানুষ। আপনাকে বোঝানোর জন্য কথাটা বলছি। যেই কালিমা দিয়ে আমি ঈমানে প্রবেশ করব, আমার বাপ দাদা 14 গোষ্ঠী, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআক্কিরিন, মুস্তাহিদিন, আইম্মায়ে শরিয়া, আইম্মায়ে তরিকা, যারা এটা দিয়ে ঈমানের মধ্যে প্রবেশ করলো, আজকে যদি সন্দেহ ঢুকায় দেওয়া হয় এটা পড়লে কারোর শিরক হয়ে যাবে। উদ্দেশ্যটা কি তাহলে? ইতিপূর্বে যারা এটা পড়ে কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, তাহলে কারোর ঈমান নাই। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আলিয়া বলেন আর কওমি বলেন, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম এই কালিমার উপরে আছে না নাই? কথা বলেন ভাই। এত আলেম, এত মুফতি, মুহাদ্দিস, মুফাসসির যারা হাদিস পড়লো, পড়াইলো,
লক্ষ লক্ষ ছাত্র তৈরি করলো, ওনারা ঈমান বুঝলো না, ওনারা কালিমা শিখলো না, আর আজকে কোথা থেকে আগমন করে বলতেছে এক লাইন এটা লেখা যাবে না, যেই মসজিদগুলোতে আছে এগুলো ভেঙে দেন। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আমাদের প্রত্যেকটা মসজিদে মসজিদে কালিমা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে, এটা থাকবে, এটার জন্য আমাদের সংগ্রাম চলবে। কথা বলেন ঠিক কিনা? এক পাশে আল্লাহু, আরেক পাশে মোহাম্মদ, এটা নিয়েও খুঁচাখুচি শুরু করছে। যারা লেখে আল্লাহর পাশে মোহাম্মদ, ওরা মনে করে আল্লাহ মানে মোহাম্মদ, মোহাম্মদ মানে আল্লাহ। নাউজুবিল্লাহ। এগুলো আমাদের চিন্তাতেও তো নাই। কথা বলেন ঠিক না? আমরা এইভাবে দেখি আল্লাহ তুমি আমাদের ক্রিয়েটার, আল্লাহ তুমি আমাদের খালেক, আল্লাহ তুমি আমাদের রাজ্জাক, আল্লাহ তুমি আমাদের রব, আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি গফুর, আল্লাহ তুমি গফফার। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহরে আমরা কখনো সৃষ্টি মনে করি না, আল্লাহরে কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকক্ষ মনে করি না, বরং আমরা পাশে মুহাম্মদ রেখে বোঝাইতে চাই আল্লাহ পাকের সৃষ্টি হলো মুহাম্মদ, আল্লাহ পাকের মনোনীত রাসূল হলো মুহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? তোমাদের মনে ভেজাল, আর তোমরা যেদিকে তাকাও খালি ভেজাল দেখো। পুকুরের ঘাটে গেছে ওযু করার জন্য আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ আদায় করবে, আরেক চুর সারা দুনিয়া ঘুরে এসে শরীরে ধুলাবালু লাগায় শেষ রাতে পুকুরের ওই কোণারে আসছে গোসল করার জন্য। চিন্তা করছে? আল্লাহর ওলি এই কিনার থেকে মনে করছে আহারে এই মহল্লাতে আমি তো একাই শুধু তাহাজ্জুদ গুজার না, আরেকটা তাহাজ্জুদ গুজার আছে। কথা কন না? আবার ওই সুরে ওই পাশ থেকে মনে করছে আমি একলাই সুর না, সুর আরো আছে। ঠিক কিনা ভাই? এমনই কিন্তু রে ভাই, তোমার চোখে হলো শিরকের চশমা, তোমার অন্তরে হলো শিরকের ঝামেলা। আল্লাহু মুহাম্মদ দেখলে তুমি বলে দাও যে আল্লাহ মানেই মুহাম্মদ, মুহাম্মদ মানে আল্লাহ। এটা কোনোদিন কোন উম্মতে মুহাম্মদি মনে করে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমরা এটা মনে করি বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে পৃথিবীতে কেউ যদি সম্মান পাওয়ার যোগ্য হয় তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এই দৃষ্টিতে আমরা নবীকে দেখি, আমরা নবীকে কখনো খোদা মনে করি না, তবে আল্লাহর প্রেরিত মনোনীত তিনি একজন রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই তো আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বান্দা কত আদরে ডাক দিয়েছেন। আপনারা এই মাসে এই ওয়াজ বহু শুনবেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر الله أكبر। এখানে এই পুরো আয়াতটা নিয়ে যদি আপনি বিশ্লেষণ শুরু করে দেন, ঘন্টার পর ঘন্টা সময় পার হয়ে যাবে। অভিজ্ঞ মুফাসসিররা যদি এটা নিয়ে কথা বলতে শুরু করে, আমি না বড় যারা তাদের কথা বলছি, দিনকে দিন মাসকে মাস চলে যাবে, আমার হাবিবের শান বলা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। আয়াতের শুরুতে নিজে আল্লাহ সুবহান শব্দটা ব্যবহার করে পৃথিবীর মানুষকে জানাই দিতেছেন যে এখানে আশ্চর্যজনক কিছু আমি বলবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ কখন বলি? আশ্চর্য কিছু শুনলে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নিজে সুবহান শব্দ ব্যবহার করলেন। আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করাইছেন। আল্লাহু আকবার। দেখেন দেখেন কিভাবে ইন্ডিকেট করতেছে রহমাতুল লিল আলামিনকে। বিআবদি, বিআবদি মানে সিও বান্দাকে। আল্লাহু আকবার। আমরা কার বান্দা? জবান কষ্ট হলে বেশি হয়ে গেল নাকি আপনাদের? আমরা কার বান্দা? আপনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, আমার মাও আল্লাহর বান্দা, আমার বাবাও আল্লাহর বান্দা। কিন্তু এর মধ্যে আবার বিশেষত্ব কোনটা? বিআবদি মানে নিজের অতি প্রিয় বান্দা।
আল্লাহ নিজে বলতেছেন, যিনি তার বান্দাকে, যিনি তার স্বীয় বান্দাকে, নিজের বান্দাকে, মানে দুনিয়ার সবাই তো বান্দা, এরপরও বিশেষ বান্দা হলো রহমাতুল লিল আলামিন। নিজের বান্দাকে, স্বীয় বান্দাকে। অনেক সময় কেউ বলে আপনাকে, ভাই আপনার কাছে ওই জিনিসটা আমি চেয়েছিলাম, যদি কারোর কাছে পাঠিয়ে দিতেন। হ্যাঁ, আমি দিতেছি। আবার যদি বিশেষ কেউ ফোন দিয়ে বলে, ভাই জিনিসটা কে দিবে? ভাই চিন্তা করেন, আমি নিজেই নিয়ে আসবো। কথা কর না। যদি বলেন আপনি, বা আমি বলি, আপনি টেনশন করবেন না, আমি নিজেই নিয়ে আসতেছি, তখন কথাটার গুরুত্ব বেশি হবে না কম হবে? আওয়াজ দিয়ে বলেন। তখন আরো বেশি হবে। আমরাও আল্লাহর বান্দা, সবাই আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ নিজে বলতেছেন তার স্বীয় বান্দা, নিজ বান্দাকে তিনি ভ্রমণ করাইয়াছেন রাত্রির বেলায় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। জোরে বলেন আল্লাহু আকবার। কি এক আশ্চর্য ভ্রমণ! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, সমস্ত নবীরাও ঈমান এনেছে আল্লাহর উপরে। কথা কোন ঠিক না? কিন্তু সবার ঈমান, আমার ঈমান, আপনার ঈমান, অন্যান্য নবী রাসূলের ঈমান আর আমার রাসূলের ঈমান, এর মধ্যে তফাৎ আছে না নাই? কেমনে বলেন তো কথাটা? কি তফাৎটা? এই রজব আসলে এটা আমাকে স্মরণ করায় দেয়, প্রত্যেকটা উম্মতে মুহাম্মদীকে স্মরণ করায় দেয়। সুবহানাল্লাহ বলেন। পার্থক্যটা হলো ভাই এই জায়গায় সহজে বুঝবেন। দুনিয়াতে যত নবী রাসূল পৃথিবীতে ছিল, কেউ সরাসরি আল্লাহকে দেখে নাই। কথা কন না? একজন জলিলে কদর পয়গাম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন। তুর পাহাড় যাওয়ার পরে শুধু একটু নূরের ঝলকে পাহাড়টা পর্যন্ত অঙ্গার হয়ে গেছে। আল্লাহর নবী মূসা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আর আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এই ধুলির ধরা থেকে, বাইতুল্লাহ থেকে, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, প্রায় 1-1.5 মাসের রাস্তা, অথচ সারা রাত ব্যাপী সময় নেয় নাই। লাইলান নাকেরা, নাকেরা মানে রাতের সামান্য কয়েক সেকেন্ড সময়। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি বলেন কয়েক সেকেন্ড কেমনে বলতে? আপনি যদি দেখেন, উজু করছেন এক জায়গায়, উজুর পানি গড়াইয়া যাইতেছে, আপনি উজু শেষ করছেন, পানি গড়ায়, এটা কয় ঘন্টা গড়াইতে থাকে? 1 মিনিটও না, একটু পরেই তো শেষ হয়ে যায়, ঠিক না? এই বিশাল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সপ্তম আকাশ পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের জগৎ পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়ে রব্বুল আলামিনের সঙ্গে দেখা করে, জান্নাত জাহান্নাম দেখে, কত নবীদের সঙ্গে কথা বলে, বাইতুল মুকাদ্দাসে নবীদের ইমামতি করে, নামাজ শেষ করে, ভ্রমণ করে এসে দেখে উজুর পানি গড়াইতেছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আমার নবীর বিশেষণটা কি? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যা অন্য কারোর সঙ্গে তুলনা চলে না। তা আমরা সম্মান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পাশে আল্লাহ নবীর নামটাকে আমরা রেখে দিয়েছি। কেন? তিনি তার অতি আদরের, অতি কাছের, অতি মহব্বতের, তিনি হলেন আল্লাহর হাবিব। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু একজন আশিকে রাসূলও মনে করে না আল্লাহ মানেই নবী, নবী মানেই আল্লাহ। এটা তোমাদের ভিতরে ঝামেলা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ জানিয়ে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা ঈমান আনো আমার প্রতি, আমার রাসূলের প্রতি। এই জায়গায় দেখেন, যদি এই যে এই যুগের এই মানুষগুলোর মধ্যে মন মানসিকতা হইতো, তাহলে আল্লাহ নিজেও বলতো, খবরদার, এই জায়গায় আমার রাসূলের নাম তোমরা মুখে আনিও না, দরকার নাই, শুধু আমার প্রতি ঈমান আনো। কথা কোন ঠিক কিনা? একদল মানুষ যে এগুলো তৈরি হবে, এটা আমার আল্লাহ আগেই জানে। এই জন্য আল্লাহ আগেই দলিল দিয়ে রাখছে, শুধু আমারে মানলে হবে না, আমার রাসূলকে মানতে হবে। সুবহানাল্লাহ বলেন। আরো একটু সহজ করি, কষ্ট হবে আপনাদের, আর একটু গভীরে যাই, সহজ হবে আপনার জন্য বলতে। যত জায়গায় আল্লাহ কোরআনে আল্লাহর পরিচয় দিয়েছে, আল্লাহর অনুগত্য করতে বলেছে, আপনি দেখবেন সব জায়গায় আতিউল্লাহ ও আতিউর রাসূল। সুবহানাল্লাহ বলেন।
একটা জায়গা আপনি দেখাইতে পারবেন না যে শুধু আল্লাহ বলছে আমারে মানো। যেখানেই বলছে আল্লাহ আতিউল্লাহ, পাশেই বলছে আতিউর রাসূল। কি চমৎকার কথা, সুবহানাল্লাহ। কারণ কি ভাই জানেন, এটা আল্লাহর চাই রাসূলকে বড় করা হয় নাই। আল্লাহ এই সিস্টেমটা কেন ফলো করেছেন? আল্লাহকে মানুষ কেমনে মানবে, আল্লাহর অনুসরণ কেমনে করবে? আল্লাহ তো অদৃশ্য, বুঝেন কথাটা? আমাদের এই চর্মচক্ষুতে জীবনে আমরা আল্লাহকে দেখতে পারবো না দুনিয়াতে। হ্যাঁ, যদি খুশনসিব হয়, আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দান করে, জান্নাতে যাওয়ার পরে নয়ন ভরে আমরা আল্লাহকে দেখব। সুবহানাল্লাহ বলেন। ওই দেখাটা হবে ওই দিন এত আনন্দের, এত মজার, যেই মজা কোনোদিন শেষ করা। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও মনের ভিতরে শুধু ছটফট ছটফট করতে থাকবে। রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, আমার জান্নাতীরা রে, এখনো কি তোমাদের কিছু চাওয়ার আছে? এখনো কি তোমাদের কিছু অপূরণীয় রয়ে গেছে? সকল জান্নাতীরা একসাথে বলবে, আল্লাহ আপনি কি আমাদেরকে দিদার দিবেন? ওয়াদা করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জীবন ভর আপনাকে দেখি নাই। কত শীতের রাতে, কনকনে শীতে কাঁপতে কাঁপতে উজু করেছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, কত ইশরাকের নামাজ পড়েছি, কত আওয়াবিনের নামাজ পড়েছি, কত আপনাকে না দেখে কান্না দিয়েছি। আল্লাহ আপনার কাছে চেয়েছি, আল্লাহ আমাদের মনে চাইতেছে এখন একটা নজর আপনারে আমরা দেখব। আল্লাহ সেদিন দেখা দিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুনিয়াতে তো আমরা কোনোদিন আল্লাহকে দেখি নাই। এই জন্য ইমানদারের পরিচয় আল্লাহ সূরা বাকেরাতে আবার দিতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদারের গুণ হলো তারা কিসের প্রতি ঈমান আনবে? ওরা বিশ্বাস রাখবে অদৃশ্যের প্রতি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহকে আমরা মানি, আল্লাহকে জানি, আল্লাহর কুদরতি কামিলার পায়ে আমরা সিজদা দেই, আল্লাহর হুকুমে উঠি বসি, সব ঠিক আছে। কিন্তু মগর জীবনে কোনোদিন আমরা আল্লাহকে দেখলাম না, ঠিক না? এখন দেখেন আল্লাহ কেন বললেন আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আমার অনুসরণ করো, আমারে মানো, আমার রাসূলরে মানো। কারণ ডাইরেক্ট আল্লাহরে আমরা কেমনে মানবো এটার কোনো স্বরূপ আমাদের ছিল না। এই জন্য আমার নবীকে আল্লাহ মডেল হিসাবে আমাদের মাঝে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে যদি আপনি হিসাব শুরু করে দেন, নামাজ কেমনে স্টার্ট করবেন, নামাজ কেমনে শেষ করবেন, আল্লাহ তো ডাইরেক্ট আমাদেরকে দেখায় দেয় নাই, আল্লাহর হাবিবের মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে দেখায় দিয়েছে। নবী আমার বলেছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ আদায় করো যেইভাবে আমার নামাজ দেখো। সুবহানাল্লাহ বলেন। এরপরে আপনি যদি আসেন সূরাতুল ইখলাস দেখেন, আল্লাহর পরিচয় সূরাটার মধ্যে আছে না নাই? সূরাতুল ইখলাস কার পরিচয়? আল্লাহর পরিচয়। এখানেও দেখেন আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ। খুব খেয়াল করবেন কথাটা, হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কিন্তু আমি যেভাবে বললাম এভাবেই কি কোরআনে আছে? না, সবাই জি বলেন না। আমি একটা ওয়ার্ড প্রথমে বাদ দিয়েছি। আল্লাহ এভাবেই বলতে পারতেন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। তিনি আল্লাহ এক, এটা কে বলতেছে, কাকে বলতেছে কিছু উল্লেখ নাই। কথা বলেন ঠিক না? কেন রহমাতুল্লিল আলামিনকে লাগবে? কেন আল্লাহ এত প্রয়োজন বানিয়েছেন? আল্লাহ বলেন, আমি ছিলাম গুপ্তধন, আবার হাবিব, ওনার মধ্য দিয়ে আমি প্রকাশের কারণ। সুবহানাল্লাহ বলেন। দেখেন সূরা ইখলাসটা, হু আল্লাহু আহাদ, এটা তো নাই কোরআনে। কোরআনে আছে কুল হু আল্লাহু আহাদ। ও নবী আপনি বলেন আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন।
আগে আল্লাহর নবীরে আল্লাহ বলে দিল, নবী গো আপনি বলে দেন, আপনি বললেই তো মানুষের কাছে যাবে। কথা কন না, কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি বলে দেন তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারিমকে আপনি জিজ্ঞাসা করবেন, কোরআন তুমি কোন দিকে? কোরআন থেকে জবাব আসবে, নবী যেদিকে আমি কোরআন সেদিকে। তাহলে আমরা কি বেশি বলে ফেললাম ভাই? বেশি বললাম? যা আছে তাই বলার চেষ্টা করি, নবীর শানটা আমরা ধরে রাখতে চেষ্টা করি। এই জন্যই আমি বেদাতি। কথা কন না, এই জন্যই কি বেদাতি। ভাই এই বেদাতি বলে যদি তুমি মনের খোরাক নেও, নিতে পারো, কিন্তু চিন্তা ভাবনা করে বলো, জবান থেকে যতগুলো কথা তোমার বের হয়ে যাবে প্রত্যেকটা কথার জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক না? হ্যাঁ, আমার বলা যদি অতিরঞ্জিত হয়ে থাকে তাহলে তোমার বলাকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আর যদি কোরআন সুন্নাহ এইভাবে থেকে থাকে, আল্লাহর কোরআন যদি নবীকে এইভাবে শান মান দিয়ে থাকে, তাহলে আমি বললে তুমি ভাই রাগ হইও না, তোমার জ্বালা যন্ত্রণা অন্তরে নিও না। তখন বোঝা যাবে এই জ্বালা যন্ত্রণা আমাকে নিয়ে নয়, সাহেব কেবলাকে নিয়ে নয়, শর্ষিনা পীরকে নিয়ে নয়, ফুরফুরা নয়, বদরপুর নিয়ে নয়, এই জ্বালা তখন আমরা ধরে নেব তোমার নবীকে নিয়ে। কথা বলেন? এই জন্য খুব হিসাব করে জবান দিয়ে কথা বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আছে, থাকবে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসায়েসুল কুবরা সহ বহু কিতাবের রেফারেন্স দিয়ে তিনি প্রমাণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা আদম বলেছে, আমি রূহ পাওয়া মাত্র, জীবিত হওয়া মাত্র আমি চোখ খুলেই দেখেছি আল্লাহ কুদরতি ভাবে লিখে রেখেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বললে কি ভাই সমস্যা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষে আমরা এটা তিনবার পড়ে নেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যতই পড়ি ততই মজা লাগে, কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে ভাই রে কি মনে করবেন জানি না, যেন কেমন জানি একটা খালি খালি মনে হয়, খালি খালি মনে হয়। কি জানি এখনো পড়া আমার বাদ রয়ে গেছে। এই মায়া মহব্বত তো আমার আল্লাহই তৈরি করে দিয়েছে। আরেকটা হাদিস বলে শেষ করে দেই, ধৈর্য আছে আপনাদের? আরেকটা হাদিস বলি। আল্লাহর নবীর সাহাবীরা একদিন জিজ্ঞেস করছে নবীজির কাছে, নবীজি গো মাতা সাআ, ও নবী কখন কিয়ামত সংগঠিত হবে? সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন কি আর নবীজির জবাবটা কি? সাহাবী বলল, নবী আপনার কাছে জানতে চাই কিয়ামত কখন সংগঠিত হবে। ভাইরে আসলে যাদের ভিতরে তাকওয়া যেমন তাদের প্রশ্নও তেমন। আজ থেকে দেখেন 1450 বছর পূর্বে নবীর জবান মোবারক দিয়ে শুধু বলছে কাল কিয়ামতের ময়দানে। কাল কথাটা বলেছে, সাহাবায়ে কেরামের ভিতরে ভয় শুরু হয়ে গেছে, না জানি কিয়ামত কোন দিন কতি সংগঠিত হয়ে যায়। কারণ নবী আমার শেষ জামানার নবী। সাহাবায়ে কেরামের এই বিশ্বাস ভিতরে কাজ করতেছে যে আমাদের জীবদ্দশাতেই না জানি কিয়ামত শুরু হয়ে যায়। চিন্তা করছে? আর সেই দিন যদি তাদের কিয়ামতের প্রতি এত ভয় থেকে থাকে, আর আজকে আমরা 1450 বছর পূর্বে, ভয় আমার বেশি হওয়ার কথা না কম? বেশি হওয়ার কথা। কারণ কিয়ামতের আমরা আরো নিকটে চেপে আসছি। কথা বলেন ঠিক কিনা? ওই সময় তাদের মনের অবস্থা কি? নবী গো একটু বলে দেন কিয়ামত কখন সংগঠিত হবে? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটু ধমকের সুর, ওয়াইলাক মা আদাতনাহা, আরে তুমি কিয়ামত নিয়ে পাগল হয়ে গেছো, অস্থির হয়ে গেছো, কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করছো? সুবহানাল্লাহ বলেন। সাহাবী প্রশ্ন করছে কিন্তু ভয়ে, ঠিক না? এমন তারা দেখানোর জন্য না যে হুজুর আমি বহু আমল করছি, কিয়ামত হোক আমি এখন পার পেয়ে যাব, এটার জন্য না। কিন্তু
ওনার ভয় ভিতরে কাজ করছিল, না জানি কখন কোন দিন কিয়ামত সংগঠিত হয়ে যায়। নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, ও নবী, কিয়ামত কখন সংগঠিত হবে? নবীজি উল্টা ধমক দিয়ে বললেন, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করছো? এত অস্থির হয়ে গেছো কিয়ামতের জন্য? তখন সাহাবী সারেন্ডার, হুজুর কিছুই জোগাড় করতে পারি নাই। মা আ'দাততু লাহা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেমন নবী তেমন সাহাবী। নবীর সহবতে তাদের জীবন ধন্য। এই জন্য ওয়াজটা শুরু করেছিলাম ভাইরে, সহবতের জীবনে বড় একটা এফেক্ট রয়েছে, প্রভাব রয়েছে। আপনার সহবতে যদি একটা বুজুর্গ লোক থাকে, বুজুর্গ লোককে আপনি যদি ফলো করেন, আল্লাহওয়ালা লোককে যদি আপনি ফলো করেন, আল্লাহর দয়া থাকলে ভাইরে আপনিও একদিন না একদিন আল্লাহওয়ালা হয়েই কবরে যাবে। আর যেই লোকগুলো দিবানিশি ছায়ার মতো অনুসরণ করে রহমাতুল লিল আলামিনকে, ওনাদের ঈমান কি সাচ্চা ঈমান। সুবহানাল্লাহ বলেন। যাদের ব্যাপারে আমার নবী বলে গেছে, লা তামুসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি, দুজকের আগুন তাদেরকে স্পর্শ করবে না যারা আমি নবীরে দেখেছে। সুবহানাল্লাহ বলেন। এটা নিয়েও আবার কত কথা। ওই যে বললাম, ভিতরে যার যেমন ধারণা, কথা তো তেমনই বের হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি নবীর জবান মোবারক থেকে যেই কথা বের হয়েছে, বন্দুকের গুলি মিস হবে, নবীর জবানের কথা মিস হবে না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? নবী আমার বলল, লা তামুসসুন নারু মুসলিমান রাআনি, কোন মুসলমান যে আমাকে দেখছে তাকে দুজকের আগুন স্পর্শ করবে না। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে দেখছে কি দেখে নাই? দেখছে। হ্যাঁ, এই জায়গায় একটা উজ্জ প্রশ্নের জবাব দিই, সেটা কি? যেটা দিয়ে আপনারে আটকায় দিবে। তাহলে আবু জাহেলও তো দেখছে। কথা ওদের গুমরটা হলো এই জায়গায়। বেটা, হাদিস শুধু পড়লে হয় না, হাদিসের উস্তাদ লাগে। কথা কর না। হাদিস পরে অনুবাদ পড়লে লাভ দিয়ে ফতোয়া দেওয়া যায় না, উস্তাদ লাগে। কারণ উস্তাদ শিখছে তার উস্তাদ থেকে, তার উস্তাদ তার উস্তাদ, এইভাবে তাবেইন পর্যন্ত, তাবেইন পর্যন্ত, তাবেইন আবার সাহাবী পর্যন্ত, সাহাবী আবার নবী পর্যন্ত। এই যে একটা ক্রমধারা, সেলসেলা, হাদিসের সনদ পৃথিবীতে আসছে আমাদের উস্তাদরা পর্যন্ত। ওনারা একজন থেকে আরেকজন হাদিসের ব্যাখ্যা বর্ণনা শুনেছেন, আমাদের কাছে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হাদিসে কি বলা হয়েছে, হাদিসের মর্মার্থটা একমাত্র শাইখুল হাদিস যারা, তাদের 10 থেকেই এটা পাওয়া যাবে। চট করে বাংলায় একটা অর্থ পড়ে সমাজের মধ্যে ফিতনা লাগানো যাবে, ফিতনা সারানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই উস্তাদের দরকার আছে। হাদিসের অর্থই তো বুঝে না, আর ঝামেলা লাগায়। আবু জাহেলও তো দেখছে। আমরাও তো বলি আবু জাহেল দেখছে। এই হাদিসে আবু জাহেলের কি হয়েছে? আবু লাহাবও দেখছে, আবু তালেবে দেখছে, তাতে অসুবিধা কি? এইটুক বুঝ কি তোমার নাই? নবী আমার বলেছে, লা তামুসসুন নারু মুসলিমান। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান কথা ওখানে উল্লেখ করা আছে। আমি বলবো, ও আমার ভাইয়েরা, তোমরা যারা এই হাদিসকে নিয়ে ব্যঙ্গ করো, নবীরে দেখলেই আগুন হারাম হয়ে যাবে, তাহলে তুমি তো হাদিসের অর্থই বুঝো নাই। নবী আমার বলছে, মুসলমানের মধ্যে যারা আমাকে দেখছে, আল্লাহু আকবার, যারা আমার নবীর প্রতি ঈমান এনেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, নবী আমার তাদের কথা বলছে। তাদের মধ্যে যারা আমাকে দেখছে, অর্থাৎ আবু বকর দেখছে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলেছে, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার উপরে পৃথিবীতে কেউ যদি নবী হতো, সে হইতো ওমর। জোরে বলেন আল্লাহু আকবার। কি ফলোটা তারা করছে। নবী আমার বলছে, লাউ কুনতু মুত্তাখিজা খালিলান লাত্তাখাস্তু আবু বকরিন খালিলান, পৃথিবীতে আমি যদি কাউকে খলিল বানাইতাম, আল্লাহু আকবার, আমি যদি কাউকে অন্তরঙ্গ বন্ধু বানাইতাম, সে হইতো আমার আবু বকর। আর তোমার দৃষ্টি দিয়ে তুমি খালি আবু জাহেলরেই পাও, তুমি খালি আবু লাহাবরেই পাও। আবু জাহেলও তো দেখছে। এইটুক মগজে তোমার নাই, আবু জাহেল কোন দৃষ্টিতে দেখছে আর আবু বকর কোন দৃষ্টিতে দেখছে। কথা কর না। নবী আমার তো তাদের কথা বলছে, যারা আমাকে ফলো করেছে, আমাকে দেখেছে, দুজকের আগুন তাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন।
বুঝাইতে পারছি ভাই, কথাটা বুঝাইতে পারছি? তাহলে এখন যদি আপনাকে কেউ এই চালান দেয়, আসে কোনো দালাল, আবু জাহেল যে দেখছে এটা কি বলবা? আরে গাদা, আবু জাহেল তো দেখছে, আবু জাহেল তো নবীরে মানে নাই, কথা কন না, ও তো ঈমান আনে নাই, ওর ঈমান নজর ছাড়া দেখলে কি হবে, কথা কন ঠিক না? লিকুল্লি মুসা ফেরাউন, যেখানে মুসা সেখানে ফেরাউন, যেখানে নমরুদ, যেখানে ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে নমরুদ, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আছে উতবা সাইবা আবু জাহেল আবুল আহাব। চিল্লায়ে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সাহাবী জিজ্ঞেস করলো নবীর কাছে, মনে আছে তো কথাটা? ও নবী বলেন কিয়ামত কোন দিন হবে? নবী বলল, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করছো, এত অস্থির হয়ে গেছো? সাহাবী জবাব দিয়ে বলল, হুজুর মা আদাতু লাহা, আমি কিয়ামতের জন্য কিছুই জোগাড় করতে পারি নাই। তবে নবী গো, জোরে বলেন মারহাবা, নবী গো আমার একটা সম্বল আছে। সুবহানাল্লাহ বলেন, কি মায়ার কথা, কিছুই করতে পারি নাই, কোনো যোগ্যতা আমার নাই। এই জন্য এলেম নিয়ে আমল নিয়ে কেউ যদি বাহাদুরি দেখা, তার ভিতরে অহংকার আছে, কথা বলেন ঠিক না? আমল নিয়ে কোনোদিন বড়াই করবেন না, বরত্ব করবেন না, শুধু বলবেন আই এম নাথিং, আমি কিচ্ছু না, আমি কিচ্ছু না, কথা বলেন ঠিক না? আমার কোনো আমল নাই, কিচ্ছু নাই, আল্লাহ যদি দয়া করে তাহলে আমি মাফ পাবো, তা না হলে আমি জাহান্নামে যাব, কথা করেন ঠিক না ভাই? সাহাবী বলল, হুজুর এই হাদিসটা আমি এখানে কেন আনলাম ভাই? ওই যে আমাদেরকে ঝামেলা ধরায় দেয়, শুধু বলে তাওহীদ তাওহীদ, খালি তাওহীদ। আমরা বলি না, খালি তাওহীদ না, তাওহীদও লাগবে, রিসালাতও লাগবে, দুইটা মিলাইয়াই ঈমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই তাওহীদের কথাও বলছে, রিসালাতের কথাও বলছে, আল্লাহরও মানতে বলছে, আল্লাহর রাসূলরেও মানতে বলছে, কারণ আল্লাহর রাসূল ছাড়া আল্লাহরে আমরা মানতে পারবো না। আল্লাহরে কিভাবে মানবো, কোন পথে চললে আল্লাহরে মানা হবে? নবীরে আল্লাহ বলেছে, হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহরে পেতে চাও তাহলে প্রথমে আমি নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি যে টুপি মাথায় দেই, দাড়ি রাখি, পাঞ্জাবি, জুব্বা, মিসওয়াক, যা কিছু করি এটা নবীর অনুসরণে করি, ঠিক না? নবীর অনুসরণ করা মানেই পক্ষান্তরে বুঝতে হবে এই টুপিকে আমার আল্লাহ ভালোবাসে, যার কারণে আল্লাহর হাবিবের সুন্নত করে দিয়েছে টুপি। দাড়িকে আল্লাহ ভালোবাসে, যার কারণে আল্লাহর হাবিবের সুন্নত করে দিয়েছে দাড়ি। ওই জন্য আল্লাহ বলছে, আমার হাবিবের অনুসরণ করো, তাহলে আমাকেই অনুসরণ করা হবে। সুবহানাল্লাহ। বললেন, হুজুর আমার দুইটা সম্বল আছে। সুবহানাল্লাহ বলেন। কোনো আমল নেই, দুইটা সম্বল আছে। সম্বল দুইটা কি? ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, নবী গো কিয়ামতের জন্য আমি কিছুই জোগাড় করতে পারি নাই, তবে আমার একটা বিশ্বাস আছে, আমার একটা আশা আছে, আমার একটা সম্বল আছে, তা হইল আমি আল্লাহরে ভালোবাসি আর আপনারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ডাইরেক্ট নবীর সামনে সাহাবী বলতেছে। আর এই যুগের এই যে আমার ভাইয়েরা যারা কালিমার মধ্যে শিরক দেখতেছে, এরা হইলে তো এই হাদিসটারও বলতো এটাও শিরক করে ফেলছে, কথা বলেন ঠিক না? নবী আমার কোনো ধমক দিলেন না, কারণ নবীজি তো বলতে পারতেন এটা কেমন কথা বললা। সাহাবী তুমি শুধু বলবে আল্লাহর কথা, কেন আমার কথাও বললা? সাহাবী ডাইরেক্ট নবীর সামনে বলল, নবী গো ও আমি আল্লাহরে ভালোবাসি আর আপনারে ভালোবাসি। নবী আমার সাথে সাথেই বলে দিলেন, তুমি যাকে ভালোবাসবে তার সাথেই তোমার হাসর হবে। আলহামদুলিল্লাহ, প্রধান আকর্ষণ এসে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমার বিশ্বাস রাখতে হবে, যাকে ভালোবাসবো তার সাথে আমার হাসর হবে, কথা কোন ঠিক না? নবীর ভালোবাসা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? যতদিন বেঁচে আছি নবীকে ভালোবেসেই যাব, কথা কোন ঠিক কিনা? ওপারেতে যাবার লাগে তৈয়ার করছো কি, আর কিছু নয় রসুল তোমায় ভালোবেসেছি, ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি। নবী বলেন, আমাহি যদি বাসবি ভালো, আমাহি যদি বাসবি ভালো, জান্নাতে যাবি,
ও পাহাড়েতে যাবার লাগি তৈয়ার করছো কি যে যাহাকে বাসলো ভালো তার সাথে তার হাসর হলো নবী বলেন আমায় যদি বাসবি ভালো জান্নাতে যাবি ও পাহাড়েতে যাবার লাগি তৈয়ার করছো কি জুড়ে বলেন মারহাবা আমার ভাইরা কবরে এখন যতই প্রশ্ন হোক আল্লাহ যদি আমার সহায় হয় রাসূল যদি আমার অনুসরণীয় হয় নবীকে যদি আমি মডেল হিসেবে মেনে নিতে পারি যতই প্রশ্ন কবরে হোক আমার কারোর কথাই বলতে হবে না আমি অমুকের লোক তমুকের লোক আমি ডাইরেক্ট বলবো আমি আল্লাহর বান্দা আল্লাহ আমার রব চিল্লায় বলেন ঠিক কিনা আর নবীর জন্য আশিক যদি আমি মুখেও হই বাস্তবেও হই এই বাটেরা হবে কবর মদিনা নবী এখান থেকে দেখানো মাত্রই আমি বলে দিব ও ফিরিস্তা তুমি আমাকে কিসের প্রশ্ন করো এই নবীর জন্যই তো দুনিয়াতে আমি পাগল ছিলাম এই নবীর জন্যই তো কত মানুষের গালি আমি শুনেছি নবীরে ভালোবাসতাম বিধায় নবীর মিলাদ শরীফ পড়তাম বিধায় নবীরে সালাম দিতাম বিধায় নবীরে আমি ভালোবাসতাম বিধায় কত ধরনের গালি আমার ভাইয়ারা দিয়েছে ও ফিরিস্তা তুমি আমাকে কি বুঝাইতে চাও ইনি তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিল্লায়ে বলেন মারহাবা তাহলে নবী আমার দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই নবী আমার সুপারিশ করবে নবীর সুপারিশে আমি জান্নাতি হবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা নবীর সুপারিশ চাই কি চাই না আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না তা আমাদের একটু কাজ করতে হবে মুখের ভালোবাসার সাথে সাথে মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাহগুলো আমরা মানব সকলে বলেন ইনশাআল্লাহ মানবেন তো কোনো কাটিং সাটিং নাই নবীর যেমন ছিল আমার তেমন হবে বুঝাইতে পারছি কথাটা আল্লাহ তৌফিক দান করুক সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين يا حي يا قيوم برحمتك أستغيث حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আল্লাহ ভাটেরা 2 নং ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আলেম ওলামা কত আপনার অলি বান্দাদেরকে সাথে নিয়ে আল্লাহ এই গভীর রাতে হাত তুলেছি মাবুদ গো আমি দিনের এক নগণ্য খাদেম আপনার এক গোলাম আপনার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ আমাদের জীবনের ভুলগুলো মাফ করে দেন গোপনে প্রকাশ্যে আলোতে অন্ধকারে যা করেছি আপনার দয়া ছাড়া কোনো দয়া নাই আল্লাহ আপনি তো গফুর আল্লাহ আপনি তো গফফার আল্লাহ বুক ভরা আশা নিয়ে ভাইদের কাছে হাজির হয়েছিলাম অসুস্থ শরীর নিয়ে আল্লাহ আপনার দেওয়া তৌফিক অনুযায়ী যাই 2-1টা কথা বললাম আল্লাহ আগে আমাকে আমলের তৌফিক দেন এরপর আমার ভাইদেরকেও আমল করার তৌফিক দেন আজকের এই মাহফিল আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল করে নেন আল্লাহ আমাদের কথাবার্তায় কোনো ভুল হলে মাফ করে দেন সবের হাদিয়া নবীজির রওজা মুবারকায় পৌঁছায় দেন আল্লাহ तमाम আম্বিয়া কেরাম तमाम বিশ্বের সমস্ত উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কবরে तमाমের আরওয়াহে সব পৌঁছায় দেন আল্লাহ বিশেষ করে মাবুদ গো লক্ষ লক্ষ কোটি কোটি হৃদয়ের স্পন্দন শামসুল উলামা রইসুল কুররা ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহির রূহে সব পৌঁছায় দেন আল্লাহ এই সুদূর সারসিনার জমিনে আমার সাথে যায় কেরাম যারা শুয়ে আছেন গো মাওলা সারা বাংলার জমিনে যে যেখানে শুয়ে আছে तमाমের আরওয়াহে সব পৌঁছায় দেন আল্লাহ জটরা জামতলা এলাকার জানি না আপনার কোন বান্দা বান্দি আজ কবরের বাসিন্দা আল্লাহ এই মাহফিলের জন্য যারা খাটাখাটনি করলো পেরেশানি হলো দেশ থেকে বিদেশ থেকে যে যেভাবে পারলো সাহায্য সহযোগিতা করলো আল্লাহ এলাকার যুবক ভাইয়েরা আমাদেরকে নিয়ে বড় পেরেশানিতে ছিল গো মাওলা আলেম ওলামার সাথে কত যোগাযোগ রেখেছে আল্লাহ ভাইদের এই সমস্ত শ্রমগুলো আপনি কবুল করে নেন
আল্লাহ বিশেষ করে আয়োজনকারী ভাইদের মা বাবা যাদের কবরে, আল্লাহ কবরটাকে বেহেশতের বাগান বানায়া দেন। বিশেষ করে আমরা যারা এই গভীর রাতে শ্রোতাবৃন্দ হাত তুলেছি, আপনি জানেন কার মা নাই, কার বাবা নাই। মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি আজকে যাদের কবরে, আল্লাহ দয়া করে মাফ করে দেয়। আল্লাহ এই মজলিসটাকে কিয়ামত পর্যন্ত এই জমিনের বুকে কবুল করে নেন। আল্লাহ আমাদের মনের আশা পুরা করে দেন। আল্লাহ আমাদেরকে আপনার হুকুম মতো চলার তৌফিক দেন। মেয়ে ছেলে যা দিয়েছেন নেককার বানায়া দেন। দুনিয়াতে যতদিন বাঁচায় রাখবেন ঈমান এবং আমলের উপর ইস্তিকামত থাকার তৌফিক দিয়েন। যেদিন পৃথিবী থেকে চলে যাব, শয়তান আমাদের ঈমান নিয়ে সিনেমিনি খেলার চেষ্টা করবে। আল্লাহ ওই বিপদের মুহূর্তে আমাদের সবার জবানে ওই মধুর কালিমাটা জবানে জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।